ডিজিটাল ক্লাসরুম থেকে ফুজাইল আমাকে একটু আমি দুই থেকে ওয়ালাইকুম স্যার। পারি আমাদের এই একটা আজকে একটা সাউন্ড হলে নিজেকে আনমিউট রাখবেন কারক কারণ না পদ প্রকৃতিপত্রে কি সরি কারক বিভক্তি কারক কাকে বলে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদ কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে একটা বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা কি বলি কারক বলি একটা বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলি কারক বলি একটা বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা কি বলি কারক কারক বলি। কারক ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তার নাম আমরা বলি কারক ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে আমরা কি বলি কারক বলি শেষ কারক। এখন আসুন সাউন্ড হলে নিজেকে আনমিউট রাখবেন কারক আপনার কাজ হচ্ছে কারক 6 প্রকার কর্তৃকর্ম করণ সম্পাদন অপাদান অধিকরণ এই হচ্ছে 6 প্রকার কারক কারক বোঝার আগে বিভক্তিগুলো মুখস্থ করবেন কারক পড়ার আগে বিভক্তিগুলো সবাই একটু ভালো করে পড়তে থাকুন দ্বিতীয় বিভক্তি কি একজনে দেখে জোরে জোরে বলুন তৃতীয় বিভক্তি কে রে এ রে। তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া দিয়ে কর্তৃক। চতুর্থী বিভক্তি কে জন্যে নিমিত্ত। হুম পঞ্চম বিভক্তি হতে থেকে তে। ষষ্ঠী বিভক্তি র এর। সপ্তমী বিভক্তি তে এ অন্ত্যেয়। আরেকজনে বলুন তার প্রথমা হচ্ছে শূন্য এবং দ্বিতীয় হচ্ছে কে রে এরে, তৃতীয়া তারা দিয়ে কর্তৃক, চতুর্থী কে জন্য নিমিত্ত, পঞ্চমী হতে থেকে চেয়ে, ষষ্ঠী হচ্ছে র এর, সপ্তমী তে এ অ। আরো 2বার মনে মনে পড়ুন এটা মুখস্থ করতে হবে প্রথম শূন্য অ, দ্বিতীয় কে রে এ, তৃতীয় নারী কর্তৃক। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার আমি কি বলবো? না মনে মনে 2বার পড়ুন এটা মুখস্থ করতে হবে একটু পরে আমাকে দেখে দেখে বলতে হবে টাইমে আর পড়াবো না যদি কারো এখানেও নেটওয়ার্ক সমস্যা হয় তাহলে আমার এখান থেকে আপনাকে ওটা মিউট করে দেয়া হবে আপনারা 152 জন অধিকাংশ ঘুমাচ্ছেন ক্যামেরাটা বন্ধ করে ঘটনা কি হ্যাঁ একটু পরে ওইটা হুট করে একজন বলবেন স্যার বুঝি নাই আমি তখন উত্তর দিতে বাধ্য থাকিব না আমি খালি দেখবো আপনার ক্যামেরা অন ছিল না অফ ছিল এটা হচ্ছে প্রধান কথা বদিউজ্জামান সোহাগ মাঝে মাঝে কিছু প্রশ্নের উত্তর দিবেন জি স্যার। স্যার বাচ্চা আছে আশেপাশে এরকম সংখ্যা অল্প কিছু সংখ্যক সবার কাছে বাচ্চা আছে এরকম না হ্যাঁ হ্যাঁ শারমিন আক্তার আপনি কি পর্দা করেন নাকি শীতের জন্য এই অবস্থা আপনার শারমি আসসালামু আলাইকুম স্যার। আপনি কি আসলে পর্দা করার জন্য নাকি শীতের জন্য কোনটা স্যার শীত লাগে প্রচন্ড, স্যার ঠান্ডা লাগে। স্যার ভালো আছেন? ভালো আছে আপনার বাসা কোথায় স্যার মোরেলগঞ্জে, বাগেরহাট। সুন্দরবনের পাশে হ্যাঁ আপনার তো শীত কম জি থাকার স্যার। কথা আপনাদের স্যার বৃষ্টি হয় তো, আবহাওয়া ঠান্ডা, এই জন্য শীত লাগে। আজকে সারা বাংলাদেশে আবহাওয়া ঠান্ডা জি স্যার। নুরুদ্দিন আপনি কি আগে মুখস্থ করা শুরু করছেন কিনা আচ্ছা কারো কারো এখানে একটু সমস্যা আছে সাউন্ড আছে মাহফিল আছে বিভিন্ন ধরনের সমস্যা আছে ওনারা মিউটই থাকেন আমার গলাটা একটু ভাঙা যদি আমার কোনো সাউন্ড শুনতে বেশি সমস্যা হয় একটু কমেন্ট করবেন যে আমি এটা বুঝতেছি না ওকে আমরা এবার আজকে কারক পৃথিবীতে যত কারক আছে একটা বাক্য দেখা মাত্রই আপনাকে এই কারকটা সম্পর্কে উত্তর দিতে হবে তাহলে দেখুন কারকে আসলে বিষয়টা কি এখানে এটা একটু দেখতে চাই যে কারক বলতে আমরা কি বুঝি বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে আমরা কি বলি কারক বলি আমি একটা বাক্য যদি বলি রহিম প্রতিদিন মন দিয়ে বই পড়ে পড়ে এটা একটা ক্রিয়াপদ কি পড়ে বই কর্ম কিভাবে পড়ে মন দিয়ে করণ
কখন পড়ে প্রতিদিন অধিকরণ, কে পড়ে কে রহিম কর্তা বা কর্তৃ, কর্তা অথবা কর্তৃ। আচ্ছা, এখন আসুন, যদি কারো বিশেষ কোনো সমস্যা থাকে তখন ওনাদের ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ক্যামেরা অফ রাখবেন, তবে এটা স্থানকাল পাত্রভেদে একটু জানাবেন আর কি। আপনারা সবগুলো দেখুন, একটা বাক্যে যে কাজ করে তাকে বলে কর্তা। এটা হচ্ছে মূল গঠন। বাক্যস্থিত যে বিশেষ্য সর্বনাম পদ কাজ করে, কর্তৃকারক মানে হচ্ছে যে কাজ করে তাকে বলে কর্তা। যে কাজ করে তাকে কি বলে? কর্তা বলে। যে কাজ করে তার নাম হচ্ছে কর্তা, কর্তাই কর্তৃকারক। একটা বাক্যে যে কাজ করে তার নাম কর্তা, আর কর্তাকেই কর্তৃকারক বলে। এখন এই কর্তা কয়ভাবে হয় এটা বুঝতে হবে। কর্তা কর্তৃকারকে 4 ভাবে হয়। মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যতিহার কর্তা। সংজ্ঞা পড়ুন। মুখ্য কর্তা, মিমি সংজ্ঞা বলুন। যে নিজেই ক্রিয়া সম্পাদন করে তাকে মুখ্য কর্তা বলে। হুম, যেমন সুমন ক্রিকেট খেলছে। উদাহরণ দরকার নেই, শুধু সংজ্ঞাটা বলবেন। প্রযোজকটাও বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। মূল কর্তা যখন অন্যকে দিয়ে কোনো কাজ করায় তখন তাকে প্রযোজক কর্তা বলে। আচ্ছা, এটা বলুন। মূল কর্তার করণীয় কার্য যাকে দিয়ে সম্পাদিত হয় তাকে প্রযোজ্য কর্তা বলে। তাহলে মূল বিষয়টা দাঁড়ালো, একটা বাক্যে যে কাজ করে তার নামই কর্তা। একটা পক্ষ যদি কাজ করে তার নাম মুখ্য কর্তা। দুটা পক্ষ কাজ করলে তার নাম কখনো প্রযোজক, কখনো প্রযোজ্য, কখনো ব্যতিহার। প্রযোজক মানে পরিচালক, সে নিজে কাজ করে না, অন্যকে দিয়ে কাজ করায়। দেখুন এই বাক্যের মধ্যে প্রযোজ্য কর্তা, মা ছেলেকে ভাত খাওয়াই। মায়েরও সময় যায়, ছেলেরও সময় যায়, দুজনেই কাজ করে। দুজনে সমান কাজ করে না। মা যখন ছেলেকে খাওয়াই, মা খায় না আসলে খাওয়ার কাজটা কে করে? ছেলে। তাহলে এটার নাম হচ্ছে প্রযোজ্য। মূল কর্তার করণীয় কার্য যাকে দিয়ে সম্পাদিত হয়, আর যিনি করান তার নাম কি? প্রযোজক। প্রযোজক। মূল কর্তার করণীয় কার্য যাকে দিয়ে সম্পাদিত হয়, মূল কর্তার করণীয় কার্য যাকে দিয়ে সম্পাদিত হয়। মা ছেলেকে ভাত খাওয়াই, এই বাক্যের মধ্যে মা প্রযোজক কর্তা, ছেলে প্রযোজ্য কর্তা। মা প্রযোজক কর্তা, ছেলে প্রযোজ্য কর্তা। শিক্ষক ছাত্রকে বই পড়াই, দুজনেরই সময় যায়। আপনিও আছেন, আমিও আছি। আমার কাজ এক ধরনের, আপনার কাজ এক ধরনের। আমি পড়াচ্ছি, একটু পরে আর পড়বো না, আপনাকে একটু পরে আবার পড়তে হবে। এখন আসুন, মা ছেলেকে ভাত খাওয়াই। কখনো কি এরকম দেখছেন, মা যখন বাচ্চাকে খাওয়াচ্ছে, মা যখন বাচ্চাকে খাবার দেয়, মা বলছে বাবা খাও খাও খাও, বাচ্চা খাচ্ছে না খাচ্ছে না খাচ্ছে না। মা লাস্ট পর্যায়ে গিয়ে একটা থ্রেড দেয় ভদ্র ভাষায়, এই বেটা খাইলে খা, না খাইলে দেখো কাক এখন এসে খেয়ে যাবে, দুধ মাখা ভাত কাকে খাই। কি সুন্দর থ্রেড। পরে বাচ্চাটা কি করে ধুমধাম গাপুস গুপুস করে খেয়ে নেয়। তার মানে কি মা কি সব খেয়ে নিল? জি না, মা না। সব খেয়ে নিল না। মা প্রযোজক কর্তা, মা কি করে খাওয়াই, আর ছেলেটা খাই। একজন প্রযোজক, একজন প্রযোজ্য। আর ব্যতিহার হচ্ছে দুইজনে একসাথে একটা কাজ করবে। বাঘে মহিষে এক ঘাটে জল খাই। কাজ একটা, জল খাওয়া। কয়জনে খাই? দুজনে। বাঘ কিন্তু মহিষকে খাওয়াই না। রাজায় রাজায় লড়াই, উলু খাগড়ায় প্রাণান্ত। কাজ একটা, লড়াই করা, প্রাণ গেল। নিতান্ত বনে মানুষের প্রাণ যায়। কাজ একটা, লড়াই করা, দুইজনে করে একটা কাজ, দুইজনে করে, এটাকে বলে ব্যতিহার। দুইজন কর্তা একসাথে একটা কাজ করলে তাকে বলে ব্যতিহার কর্তা, যে কোনো বাক্যে। তাহলে আমরা কি দেখতে পেলাম? একটা বাক্যের কর্তা 4 ভাবে হয়। একটা পক্ষ থেকে রহিম বল খেলে, অথবা ছেলেরা বল খেলে, আমরা স্কুলে যাই, তোমরা আমাদের বাড়িতে আসো। তাহলে যত ধরনের বাক্য আছে, একটা পক্ষ থাকবে তার নাম হচ্ছে মুখ্য কর্তা। একের অধিক পক্ষ থাকলে কখনো প্রযোজক, কখনো প্রযোজ্য, কখনো ব্যতিহার। যখন দেখবেন দুইজনে মিলে কাজ করে, দুইজনে মিলে একটা কাজ করলে ব্যতিহার। দুইজনে মিলে যখন কাজ করবে, একজনে বলে দিবে, একজনে কাজ করবে, তার নাম হচ্ছে, যিনি কাজ করাবেন তিনি প্রযোজক, আর যে কাজ করবে সে প্রযোজ্য। এই 4টা লাইন কে বুঝাইতে পারবেন আমাকে? তাসলিমা বেগম অথবা ইমদাদ অথবা ফারজানা, বুঝান। স্যার বলবো? বলুন। স্যার, কর্তৃকারক মূলত 4 প্রকার। 1 নাম্বার হচ্ছে মুখ্য কর্তা, যেখানে যেখানে কর্তা একজন থাকবে যে নিজেই সব কাজ করবে। আর তারপর হচ্ছে প্রযোজক কর্তা, যে কাজ করাবে অন্যজনকে দিয়ে, উনি হচ্ছে প্রযোজক। আরেকজন হচ্ছে প্রযোজ্য কর্তা, যে কাজ মানে যাকে দিয়ে কাজ করানো হইলো উনি হচ্ছে প্রযোজ্য কর্তা। আরেক আরেকটি হচ্ছে ব্যতিহার কর্তা, যেখানে দুইজন একসাথে কাজ করবে। দুজন কর্তা একসাথে একটা কাজ একসাথে। করবে। জি স্যার।
ওকে, এরপরে আসুন, এরপরে কি আছে? এরপরে এটাই বলবেন হচ্ছে ইমদাদ। স্যার নেট ভালো পাচ্ছে না তো, আমি ক্লিয়ার বুঝি নাই, আর দুই একজন বললে পরে বলবো আমি। মিমি। কর্তা প্রধানত হচ্ছে কর্তৃকারক চার ভাবে হয়: মুখ্য কর্তা, তারপরে হচ্ছে প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা এবং ব্যতিহার কর্তা। যদি কোনো বাক্যে কর্তা একাই সম্পূর্ণ কাজটা করে তাহলে সেটা হচ্ছে মুখ্য কর্তা। আর যদি একের অধিক কর্তা থাকে তাহলে তিন ভাবে হয়: প্রযোজক, প্রযোজ্য, ব্যতিহার। যে একটা বাক্যে যদি দুইজন কর্তা থাকে তাহলে যে কাজটা করাবে সে হচ্ছে প্রযোজক কর্তা, আর যাকে দিয়ে কাজটা করাবে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। আর একই বাক্যে যদি দুইটা কর্তার মধ্যে দুজনই সমানভাবে কাজটা করে তাহলে তাদেরকে বলা হবে ব্যতিহার কর্তা। ইমদাদ, লাস্টের দুটোই বুঝান। লাস্টের দুইটা স্যার। জি। প্রযোজকর্তা যে মূল কর্তার করণীয় কাজটা আর কি যাকে দিয়ে সম্পন্ন করা হয় সে হলো প্রযোজকর্তা। আর যে সম্পাদন করে উনি হলো প্রযোজক কর্তা। আর ব্যতিহার কর্তা হচ্ছে একটি কাজ দুইজনে মিলে করে, সেটা হচ্ছে ব্যতিহার। আচ্ছা, এরপরে যাবেন হচ্ছে একটা বাক্যের কর্তৃকারক। মা ছেলেকে ভাত খাওয়া, এখানে মাও কর্তা ছেলেও কর্তা, একটা নিচে দাগ দেওয়া থাকে। যদি বলে কে কোন কর্তা, আলাদা করবেন, ব্যতিহার কর্তা, শেষ। কর্তৃকারক চেনার কিছু কৌশল আছে, মনে রাখবেন। কৌশল দিয়ে শতকরা 99% জানা গেলেও 1% এসে আপনি বিপদে পড়ে যাবেন, তখন আপনার মনে থাকবে না কৌশলে। ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাই তার নাম হচ্ছে কর্তৃকারক। ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে বলে কর্তৃকারক। ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে, আপনারা অনেকে কমেন্টে লিখছেন যে স্যার লিখতে চাই। দেখুন আপনারা তো আপনার কত বেচ? 6, 7, 8 নম্বর বেচ। এখনো যদি ক্লাসের পড়া ক্লাসে লিখতে চান তাহলে ঝামেলা। আপনাদের সপ্তাহে কয়দিন করে ক্লাস হচ্ছে এখন? প্রায় প্রতিদিনই হচ্ছে স্যার। প্রায় প্রতিদিনই স্যার মোটামুটি। আমি ক্লাসের পড়া ক্লাসে লেখার পক্ষে না। হালকা নোট করতে পারেন, সম্পূর্ণ নোট করতে গেলে নোটই করা হবে, মাথায় রাখবে না। চাকরি পাওয়া বড় মুশকিল। সামনে প্রাইমারি চাকরি পাওয়া একবারে সহজ হবে না। ওই দিন আমি প্রথম দিন বলছিলাম একটা গল্প। বিসিএস পাশ করা নন কাটার ছেলেগুলো যখন 12 গ্রেডে জয়েন করে, আর আপনি তখন পড়ে পানি দিয়ে পড়ে আর আপনি কি 11 গ্রেডে জয়েন করবেন, বিষয়টা একবারে সহজ বিষয় না, এটা মাথায় রাখবেন। আর পরবর্তীতে প্রেক্ষাপটে চাকরির বাজার আগের মতো থাকবে না, একটু চেঞ্জ হবে। এখন আপনাকে এই বিষয়টা একটু মনে রাখতে হবে যে আসলের ঘটনাটা কি, বুঝে পড়বেন। এখন যতটুকু লেখার প্রয়োজন আপনি মনে করেন ততটুকু লিখবেন। রাফি বই পড়ে, কে পড়ে? রাফি ফতি কাজ করে কে, এটা দেখবেন। জল পড়ে পাতা নড়ে, কে পড়ে? জল। কে নড়ে? পাতা। জল পরীক্ষা এলেই পাতা তার চোখে জল ঝরে, কে এলেই? পরীক্ষা এলো এক কে দেশ হলো রাজা, কে ছিল? রাজা। চাঁদ বুঝি তা জানে, কে জানে? চাঁদ। চাঁদ রাত পাগলে কি না বলে, কে বলে? পাগলে ছাগলে কি না খায়, কে খায়? ছাগলে চোরের আসনে ধর্মের কাহিনী, কে না শোনে? চোরে চোরের আসনে ধর্মের কাহিনী। একটা বাক্যে যে কাজ করে সেই কর্তা। আচ্ছা বলেন তো, চোর কি কখনোই ধর্মের কাহিনী শোনে না? না। হ্যাঁ, চোর শুনে কি কিন্তু সেটা হয়তো পরবর্তীতে অ্যাপ্লাই করে না। কাজে লাগে না। শোনে কিন্তু মানে না, অ্যাপ্লাই করেন না। সে জানে, সে চুরি করার সময় সে দোয়া করে যায়, হ্যাঁ আল্লাহ আমাদের ভালো ভালো চুরি যেন করতে পারি, আর যেন ধরাটা না খাই। আর ধরা খাওয়ার পরে ইদানিং চোরেরা ফোন দেয় 999, আমাদের পুলিশ ধরে নিয়ে যাক, মানুষ যেন না পিটাই। হ্যাঁ, এখন এখান থেকে বিভক্তিটা কেমনে বের করবেন? বিভক্তি আমি পড়াবো না, দেখুন মূল শব্দটা চোর, অতিরিক্ত আছে তাই এটাকে বলে কর্তায় সপ্তমী। চাঁদ বুঝি তা সপ্তম জানে, কে জানে? চাঁদ। কর্তৃকারক, এখানে চাঁদ কোনো বিভক্তি নাই, তাই পূর্ণ বিভক্তি। এক যে ছিল রাজা, কে ছিল? রাজা। রাজা কে ছিল? ছিল রাজা। শূন্য। তাহলে এখানে রাজাতে শূন্য বিভক্তি। কর্মকারকের সংজ্ঞায় আসেন। সরি, কর্তৃকারক আরেকটা ঝামেলা আছে, এটা ক্লিয়ার করে দিই। বাচ্চার দিক থেকে, এই যে 2 মিনিট আমাকে বাচ্চা পড়াতে হচ্ছে, বাচ্চার দিক থেকে কর্তা 3 প্রকার। সাধারণ কাজ করা বোঝাইলে কর্তৃবাচ্য, এটা পরীক্ষায় আসে না।
কর্মবাচ্য। আচ্ছা, এটা 5 মিনিট পরে বোঝাই, কর্মটা আগে বুঝায়নি। কর্মবাচ্য, কর্মকারক, তাকে আশ্রয় করে, তাকে অবলম্বন করে ক্রিয়া সম্পন্ন করে, যার উপর নির্ভর করে একটা কাজ হয়, যাকে আশ্রয় করে একটা কাজ হয়, তাকে বলে কর্মকারক। যাকে আশ্রয় করে একটা কাজ সম্পন্ন হয় তাকে বলে কর্মকারক। যার উপর নির্ভর করে কোনো একটা কাজ হয়, হ্যাঁ, তাহলে তাকে বলে হচ্ছে কর্মকারক। থ্যাংক ইউ। যাকে আশ্রয় করে অথবা যার উপর নির্ভর করে কোনো একটা কাজ সম্পন্ন হয় তাকে বলে হচ্ছে কর্মকারক। শেষ। তাহলে নির্ভর করে বা আশ্রয় করে কেমনে হয় দেখুন। মামুন পত্রিকা পড়ে, মামুনের পড়াটা নির্ভর করে কার উপর? পত্রিকার উপর। প্রতিকারক। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবেন তার নাম হচ্ছে কর্ম। একজনের এখানে সাউন্ড হচ্ছে। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবো তাকে বলে হচ্ছে কর্ম। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাই তার নাম হচ্ছে কি? কর্ম। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে বলে কর্ম। এখন দেখুন, আচ্ছা, রেকর্ড যাদের সমস্যা ওরা পরবর্তীতে রেকর্ড দেখবেন। কি পড়ে? পত্রিকা। তুমি ডাক্তার ডাকো, কাকে ডাকো? ডাক্তার। ডাক্তার। বাঁধনকে রাফি গতকাল মেরেছে, কাকে মেরেছে? বাঁধনকে। তোমার দেখা পেলাম না, কাকে দেখা পেলাম না? তোমার দেখা। তোমার। তুমি প্লাস র। গুণহীনে ত্যাগ করো, কাকে ত্যাগ করো? গুণহীনে। কথা বলবেন। আলো চাই, অন্ন চাই, চাই মুক্ত বায়ু। কি চাই? আলো আলো চাই। চাই। কি চাই? অন্ন অন্ন চাই। চাই। কি চাই? মুক্ত বায়ু। আলু বায়ু। চাই, অন্ন চাই, চাই মুক্ত বায়ু। মুক্ত খুব বায়ু। ভালো কথা। তোমায়, তোমার পূজার স্থলে তোমায় বলে থাকি, কাকে বলে থাকি? তোমায়। তোমার। বলুন, কাকে ভুলে থাকি? তোমায় ভুলে থাকি। তোমায়। তোমার পূজার স্থলে তোমায় ভুলে থাকি। তোমার পূজার স্থলে তোমায় ভুলে থাকি। তাহলে এটা তো কি, এতক্ষণ আমরা কি বলে করেছিলাম? কি বা কাকে দ্বারা প্রশ্ন করি যে উত্তর পাই তার নাম কর্ম। আর কর্মকে কর্ম। বলে কর্মকারক। ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়, কে বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাই তাকে বলে হচ্ছে কর্তৃকারক। প্রতিকারক। এখান থেকে কর্তা বের করবেন, সাদা কালি নিচ্ছে আমি। কে পড়ে? মামুন। মামুন। তুমি ডাক্তার ডাকবে, কে ডাকবে? তুমি। তুমি। বাঁধনকে রাফি গতকাল মেরেছে, কে মেরেছে? রাফি। রাফি। তোমার দেখা পেলাম না, এখানে একটা কর্তা বসাবেন, আমি। কে পেল না? আমি। আমি। গুণহীনে ত্যাগ করো, কে ত্যাগ করবে? আমি। তুমি। না, তুমি। কে ত্যাগ করবে? তুমি। তুমি আমি। গুণহীনে থাকো। আলু চাই, কে চাই? আমি চাই। আমি চাই। আমি তোমার পূজার স্থলে তোমায় বলে থাকি, হ্যাঁ, আমি তোমার পূজার স্থলে তোমায় বলে থাকি। এই অংশটুকু থেকে আমরা কর্তাও চিনলাম, কর্মও চিনলাম। হুম। তো মনে রাখবেন, সব ক্ষেত্রে কিন্তু টেকনিক দিয়ে দুনিয়া সব চলে না। বাস্তবতায় খেয়াল করুন যে কে কাজ করে সে কর্তা। যার উপর নির্ভর করে কোনো একটা কাজ সম্পন্ন হয় ওই নির্ভরকৃত বস্তুকে বলে কর্ম। শেষ। যার উপর নির্ভর করে কোনো একটা কাজ হয় ওই নির্ভরকৃত বস্তুকে কি বলে? কর্ম বলে। যার উপর নির্ভর করে কোনো একটা কাজ হয় ও নির্ভরকৃত বস্তুকে কি বলে? কর্ম বলে। কর্ম। এরপরে আসুন, এরপরে কি আছে? করণ। করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র, সহায়ক এবং হচ্ছে কি উপায়। করণ শব্দের অর্থ যন্ত্র, সহায়ক এবং হচ্ছে উপায়। করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র, সহায়ক এবং উপায়। করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র, সহায়ক, উপায়। অর্থাৎ যা দিয়ে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে করণ। মানে কি? কোনো একটা মাধ্যম বোঝাচ্ছে। যা দিয়ে কোনো একটা ক্রিয়া সম্পন্ন হয় তাকে বলে করণ কারক। যা দিয়ে কোনো একটা ক্রিয়া সম্পন্ন হয় ওই মাধ্যমটাকে বলে করণ কারক। কর্ম। যা দিয়ে কোনো একটা ক্রিয়া সম্পন্ন হয় তাকে বলে করণ কারক। যা দিয়ে কোনো একটা ক্রিয়া সম্পন্ন হয় তাকে বলে করণ কারক, মাধ্যম। ব্যায়ামে শরীর ভালো হয়, কোনো কিছুতে শরীর ভালো হওয়ার মাধ্যমটা কি? ব্যায়াম। ব্যায়াম। তো মনে রাখবেন এটা ব্যায়ামটা এই তিনটার কোনো একটা হবে। কোনটা? আহ, যন্ত্র না সহায়ক বস্তু না উপায়? উপায় স্যার, ব্যায়ামের মাধ্যমে শরীর ভালো হয়। একটু বোঝার চেষ্টা করবেন, খালি লিখলে হবে না, একটু বুঝে পড়ার চেষ্টা করবেন। ব্যায়ামের মাধ্যমে শরীর ভালো হয়। চেষ্টায় সব হয়, কোনো কিছু হওয়ার মাধ্যম হচ্ছে চেষ্টা। চেষ্টা। সাধনায় সিদ্ধি লাভ হয়, সিদ্ধি লাভ হওয়ার মাধ্যম হচ্ছে সাধনা। সাধনা। কেমন সাধনায় সিদ্ধি লাভ হয়? সাধনায় সিদ্ধি লাভ হয়, সাধনা করলে আপনি সিদ্ধি পাবেন। সিদ্ধি মানে এখানে ফলাফল, পবিত্রতা, পূর্ণতা।
এখন বাজে রাত 8:30। আপনি কি করছেন? কনকনে শীতের মধ্যে বসে বসে পড়তেছেন। অনেককে দেখতে পাচ্ছি ল্যাব গায়ে দিয়ে পড়তেছে। কি করবে, ঠান্ডা তো। আমরাও করেছি। হ্যাঁ, আমার যতটুকু মনে পড়ে 2018, 19 এই সালটা রাত 10টার দিকে কম্বল একটা মাথা থেকে পা পর্যন্ত মুড়াইয়া রিডিং রুমে এই যে বসা দিছি, ঘুম ধরলে কম্বল টম্বল খুলে রেখে দিতাম, সেন্ডিগঞ্জ একটা গায়ে থাকতো। কারণ ঠান্ডা আর স্বাভাবিকভাবে নেওয়া যাচ্ছে না। আবার কম্বল গায়ে দিতাম, কারণ তখন ঘুম ভেঙে গেছে। আবার ঘুম আসতো, আবার এটা। যতক্ষণ পর্যন্ত না আমার টার্গেট পূরণ হতো যে আজকে আমি রাত 2টা, 3টা, 4টা পর্যন্ত পড়বো, বা 10টা, 11টা, 12টা পর্যন্ত পড়বো, ঠিক ওই টার্গেট না হওয়া পর্যন্ত। এটা বুঝতেছি। কিন্তু হচ্ছে আমরা এটা বুঝি, কিন্তু সমস্যাটা হচ্ছে এই জায়গায় না। সমস্যাটা হচ্ছে এই সাধনার মাধ্যমে মানুষের সিদ্ধি লাভ করে। সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করে। সাধনার মাধ্যমে। এখন আসুন, লোকটি জাতিতে বৈষ্ণব, বৈষ্ণব হওয়ার মাধ্যম হচ্ছে জাতি, উপায়। কলমে ভালো লেখা হয়, ভালো লেখা হওয়ার মাধ্যম কলম। নৌকায় নদী পার হলাম, নদী পার হওয়ার মাধ্যম নৌকা, একটা যন্ত্র, এটাকে ধরা যায়। সে কি আপন রঙে মন রাঙাবে? রাঙানোর মাধ্যম হচ্ছে রং। রং। সে কি আপন রঙে মন রাঙাবে? এখানে মন রাঙানোর মাধ্যমটা হচ্ছে কি একটা মন। তাই রং। এটাকে বলে হচ্ছে কি কারক? করণ কারক। করণ কারক। হ্যাঁ, শেষ। এই পর্যন্ত আপনাদেরকে সময় দেবো 5 মিনিট কর্মকরণ নিয়ে। কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে কমেন্টে লিখুন। আপনাদের শীটে প্রচুর প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো আপনাকে ঠান্ডা মাথায় বুঝে বুঝে লিখতে হবে। পড়ুন 5 মিনিট। কর্মকরণ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? কর্মকরণ, আমি এটা বুঝতেছি না। আশেপাশে সাউন্ড হয়, হ্যাঁ, ওনারা একটু সিরিয়াস হবেন। দুইটা সমস্যা পেয়েছি দুইজনের। কর্মকরণ, এই তিনটা দেখুন, পড়ুন, পড়লেই পারবেন। মৌ, আপনি বলুন। জি স্যার। রহিম ক্রিকেট খেলে, রহিম ফুটবল খেলে, কোনো পার্থক্য আছে? স্যার আপনার কথাটা স্যার কেটে কেটে আসতেছে স্যার। রহিম ক্রিকেট খেলে, রহিম ফুটবল খেলে। মিমি, পার্থক্য আছে? আহ, না স্যার, দুইটাই রহিম খেলে। হ্যাঁ। তাসলিমা, জি স্যার। পার্থক্য আছে? জি না স্যার, দুইটাই তো খেলতেছে, ক্রিকেট ফুটবল দুটোই তো খেলা। জি না, তো একটা কর্ম একটা করণ। হ্যাঁ, স্যার, এটা দাগটা কিসের নিচে এটা জিজ্ঞেস করি নাই তো স্যার। খেলার নেই। জি ক্রিকেট এবং কর্ম দুইটাই, একটা মধ্যে ক্রিকেট, একটাতে বল, ফুটবল। স্যার মানে খেলের নিচে দাগ দুইটাতেই? হ্যাঁ, ক্রিকেট এবং ফুটবল এই দুটার নিচে দাগ দেয়া। খেলার নাম আর উপকরণ যদি এক হয়, জি তাহলে তার নাম হচ্ছে করণ কারক। একটু লিখুন, খাতায় লিখুন, নোট করুন। খেলার নাম আর উপকরণ যদি এক হয়, তাহলে তার নাম হচ্ছে করণ কারক, আর ভিন্ন হলে কর্মকারক। ক্রিকেট খেলে কর্ম আর ফুটবল তার করণ। এটা আপনারা করণ। পরীক্ষা করবেন। আমি তো আমি তো আপনাদেরকে সংজ্ঞা বলে দিচ্ছি, আপনারা খুঁজে খুঁজে বের করবেন। হ্যাঁ, একজন লিখছেন স্যার আমি ক্রিকেট খেলি না। এই বেটা, হ্যাঁ, তুমি ক্রিকেট খেলো নাকি খেলো না, এটা কি পরীক্ষায় বলবে? যে তুমি যদি ক্রিকেট খেলো তাহলে বলো ক্রিকেট কোন কারক। হ্যাঁ, কি চালাকের চালাক রে বাবা, হ্যাঁ। ক্রিকেট খেলি না। লিখুন, খেলার নাম আর উপকরণ এক হলে করণ কারক।
আর ভিন্ন হলে কর্মকারক। স্যার বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু, চিনি পাতার নিচে দাগ, এখানে স্যার চিনি এটা দ্বারা করণ পাতা কিভাবে হলো? একটা মাধ্যম বোঝাচ্ছে, ও আচ্ছা, এই জন্য করণ কারক। করণ, উপকরণ। বাকিরা 168 জন, এই তিনটার মধ্যে কারো কোনো সমস্যা নাই? ঘটনা কি? সমস্যা তো থাকার কথা। সমস্যা না থাকলে আমার আছে, এগুলো সমাধান দেন এখন। এই জুবায়ের, আপনার ক্যামেরা অফ কেন? দেশের বাইরে কুয়াশার অবস্থা ভালো না, আপনাদের লাইট দেখলে বোঝা যাচ্ছে যে আশেপাশে পুরোটা কুয়াশা আচ্ছন্ন। করণ শব্দের অর্থ এরপরে যাচ্ছি, কর্তৃ কর্ম করণ নিয়ে কারো কোনো প্রশ্ন নাই? বাচ্চার দিক থেকে কর্তা 3 প্রকার, এটা তো আমি পড়াই নাই। বাচ্চার দিক থেকে কর্তা 3 প্রকার, বাচ্চার দিক থেকে কর্তা 3 প্রকার, বাচ্চার দিক থেকে কর্তা 3 প্রকার। কর্তৃবাচ্যের কর্তা, কর্মবাচ্যের কর্তা, ভাববাচ্যের কর্তা। কর্তৃবাচ্যের কর্তা, কর্মবাচ্যের কর্তা, ভাববাচ্যের কর্তা। এটা একটু দেখবেন। তাসনিম আলম লিখছেন, খেলার নাম আর উপকরণ এক হলে করণ কারক আর ভিন্ন হলে কর্মকারক। খেলার নাম আর উপকরণ এক হলে করণ কারক আর ভিন্ন হলে কি? কর্মকারক। খেলার কর্মকারক। নাম আর উপকরণ এক হলে করণ আর ভিন্ন হলে কি? করণ, কর্ম। কর্মকারক। এখানে আমি যদি লিখি ছেলেরা তাস খেলে পড়া নষ্ট করে, খেলার নাম তাস, খেলে কি দিয়ে? তাস দিয়ে, তাহলে এটার নাম কোন কারক হবে? খেলার নাম উপকরণ, করণ কারক। করণ কারক হবে। খেলার নাম তাস, খেলে তাস দিয়ে, তাই এটা হচ্ছে করণ কারক। শেষ। করণ এখন কারক। আসুন, এখন আসুন, করণ শেষ, কর্তৃকর্ম করণ শেষ, কর্তৃকারকের স্যার একটা একটা অংশ প্রশ্ন আছে। বলুন। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, রাস্তাটা হচ্ছে করণ কারক কেন হবে? যদি অপশনে না থেকে করণ, সরাসরি সে করণ কারক হতে পারে না, এটা অধিকরণ কারকে এসে বলবো। কর্তৃবাচ্য, খুব খেয়াল করে দেখুন, একটা হচ্ছে কর্তৃবাচ্য, একটা নাম হচ্ছে কর্মবাচ্য। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, আগে বাচ্য চেনেন, এরপরে হচ্ছে কি? কর্মকর্তৃবাচ্য, ভাববাচ্য, ভাববাচ্য। এই চারটা আগে বাচ্চার কি? বাচ্চার ইংরেজি কি? বয়স। বাচ্চার ইংরেজি কি? বয়স। বয়েস। ভয়েস। ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের মনে হয় যে দুনিয়া মনে হয় সব শেষ, দুনিয়াতে এত কঠিন কিছু নাই। আর ভয়েস চেঞ্জ এটা একটা আর্ট, জাস্ট কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো পারলে আপনি এমনি ভয়েস চেঞ্জ পারবেন, এটা অনেক কঠিন কোনো বিষয় না। এখন দেখুন, কর্তৃবাচ্য, একটা সাধারণ বাক্যের বাচ্চের ভাবকে বলে কর্তৃবাচ্য। রহিম বই পড়ে, সাধারণ কথা, রহিম বই পড়ে। এই কর্তৃবাচ্যের সাথে দ্বারা দিয়ে কর্তৃক যোগ করলেই কর্মবাচ্য। রহিম কর্তৃক বই পড়া হয়। লিখুন, কর্তৃবাচ্যের সাথে দ্বারা দিয়ে কর্তৃক যুক্ত করলেই কর্মবাচ্য হয়। রহিম কর্তৃক বই পড়া হয়। লিখুন, কর্তৃবাচ্য এবং ভাববাচ্য। আমরা বাচ্য 3 মিনিটে টোটালি বাচ্চ শেষ করব। বাচ্য কি? এটা খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চটা হচ্ছে, কর্তৃবাচ্য মানে সাধারণ বাক্য যা আছে দুনিয়াতে সব কর্তৃবাচ্য। কর্মবাচ্য বলতে কি বুঝি? কর্মবাচ্য বলতে বুঝি কর্তৃবাচ্যের সাথে দ্বারা দিয়ে কর্তৃক, অর্থাৎ তৃতীয়া বিভক্তিটা আমরা যোগ করে দেব। দ্বারা দিয়ে কর্তৃক যদি যুক্ত করি, দ্বারা দিয়ে কর্তৃক যদি আমরা যুক্ত করি, তবে তার নামই হচ্ছে কি? কর্তৃবাচ্য। কর্মবাচ্য। জি না, কর্মবাচ্য। আর কর্মবাচ্য থেকে দ্বারা দিয়ে কর্তৃক যদি বাদ দেই, কর্মবাচ্য থেকে যদি দ্বারা দিয়ে কর্তৃক যদি বাদ দেই, তবে তার নাম হচ্ছে কি? কর্তৃবাচ্য। ভাববাচ্য। কর্মবাচ্য থেকে আমরা 5টা বাক্য বাচ্য চেঞ্জ করব। আগে বুঝেন, কারণ এখানে গিয়ে আপনি ঝামেলায় পড়ে যাবেন। কর্তৃবাচ্য মানে সাধারণ যে বাক্যগুলো আছে এদের ভাবকে বলে কর্তৃবাচ্য। এর সাথে সাধারণ দ্বারা দিয়ে কর্তৃক যোগ করলে, কর্তৃবাচ্যের সাথে দ্বারা দিয়ে কর্তৃক যোগ করলে কর্মবাচ্য। আর কর্মবাচ্য থেকে দ্বারা দিয়ে কর্তৃক বিয়োগ করলে বা বাদ দিলে সেটার নাম হচ্ছে কি? কর্তৃবাচ্য। এই দুটো আগে বোঝেন।
কর্তৃবাচ্য কর্মবাচ্য। হ্যাঁ, একটা হচ্ছে কর্তৃবাচ্য, আরেকটা নাম হচ্ছে কি কর্মবাচ্য। একটা তো হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক আছে, আরেকটাতে কি দ্বারা দিয়ে কর্তৃক নাই। নাই। হ্যাঁ, একটা হচ্ছে কর্তৃবাচ্য, একটা হচ্ছে কর্মবাচ্য। এইবার আচ্ছা, বলুন, নজরুল অগ্নিবীণা লিখছেন, এটা কোন বাচ্য, কর্তৃ না কর্ম? কর্তৃক। কর্তৃবাচ্য। নজরুল কর্তৃবাচ্য। কর্তৃক অগ্নিবীণা রচিত হয়, লিখিত কর্মবাচ্য। হয়, এটা কর্মবাচ্য। কি কর্মবাচ্য, কর্মবাচ্য। কর্মবাচ্য। এখন আসবে জি স্যার। নজরুল রহিম কর্তৃক বই লেখা হয়, এটাও কর্তা এটাও কর্তা। এটা কর্তৃবাচ্যের কর্তা, এটা কর্মবাচ্যের কর্তা। কর্মবাচ্য কর্তা। এতটুকু, একই কথা। একটা কর্তৃবাচ্যের কর্তা, একটা নাম হচ্ছে কি কর্মবাচ্যের কর্তা। কর্মবাচ্যের কর্তা। এরপরে আসুন, এরপরে যাব হচ্ছে আমরা পুলিশ কর্তৃক চোর ধৃত হলো, এটাকে সাধারণ বাক্য কর্মবাচ্য। বানান, কর্মবাচ্য। কর্তৃবাচ্য বানান। পুলিশ কর্তৃক চোর ধৃত হলো, পুলিশ চোর পুলিশ ধরেছে। চোর ধৃত করলো। পুলিশ পুলিশ চোর ধরেছে। চোর এই, ধরেছে। এটা বলে পুলিশ এটা চোর ভালো ধরে। লাগে। হ্যাঁ, পুলিশ চোর ধরেছে, পুলিশ চোর ধরে। জি হ্যাঁ, পুলিশ চোর ধরেছে। আচ্ছা, জি এখন স্যার। আসুন, হালাকু খা কর্তৃক বাগদাদ বিধ্বস্ত হয়েছে, কর্তৃক আছে, এটা কর্মবাচ্য। এটাকে সাধারণ বাক্য পরিবর্তন করুন। কর্তৃক বাদ বাক্যটা দিলে আবার স্যার সাধারণ বাচ্চা হয়ে যাবে। যে কর্তৃকটা বাদ দিলে সাধারণ বাচ্চা হবে। কর্তৃকটা বিভক্তিটা বাদ দিকে দিয়ে সাধারণ বাচ্চের সাথে যুক্ত করবেন। কর্তৃকটা বাদ দিয়ে সাধারণ বাচ্চের সাথে যুক্ত, বাচ্চের সাথে যুক্ত করে দেবেন। হালাকু খা বাগদাদ ধ্বংস করেছেন, হালাকু খা বাগদাদ ধ্বংস করেছেন। এখন আসুন, এই টাইপের কর্তৃবাচ্য আর কর্মবাচ্য বোঝালাম। এখন আসুন ভাববাচ্য। ভাববাচ্য মানে এটা কি, কর্তার অর্থ প্রাধান্য থাকবে না, কর্মেরও থাকবে না, ক্রিয়ার অর্থে প্রাধান্য থাকবে। এটা বলতে আমরা আরো সহজে যদি বোঝাই, আমরা বলি না এত ভাব নেও কেন, ভাব নিয়ে কথা বার্তা বলা এত বুঝেন। জি স্যার। বলুন, ভাব নিয়ে কথাবার্তা বলা বুঝেন না? বাচ্চা কালে এই অ্যাঙ্গেলের ব্যবহার কারা কারা করেছেন? তোমার সাথে আরই কথা বলবো না। জি স্যার। করেছি স্যার। বিশেষ করে যারা দুই ভাই দুই বোন, এক ভাই এক বোন পাশাপাশি বড় হয়েছেন, কাছাকাছি বড় হয়েছেন, এদের মধ্যে এটা সবচেয়ে বেশি সংগঠিত হয়। এখন আমি জি। আমার ভাইয়ের সাথে আড়ি দিলাম, "এই, আমি তোমার সাথে কথা বলিব না।" একটু পরে মা বললে, "এই, তোর ছোট ভাইরে ডাইকে আন।" এবার গিয়ে বললেন ডাকা হচ্ছে, হাতে দেখলেন মা আপনার ছোট ভাইরে মারবে, তোমাকে মারা হবে। হ্যাঁ, এই টাইপের যে কথাগুলো আছে, এই সবগুলো কথার নাম হচ্ছে ভাববাচ্য। ভাববাচ্য। গত বিসিএস এর ভাব। প্রশ্ন এসেছে, ডিঙ্গি টেনে বের করতে হবে। ডিঙ্গি বের করব, আমার দ্বারা ডিঙ্গি বের করা হবে, এরকম না, ডিঙ্গি টেনে বের করতে হবে। সরি, গত না আমাদের সময় ছিল সম্ভবত 41 বা 43 ছিল। ডিঙ্গি টেনে বের করতে হবে, আমার যাওয়া হলো না। এটা খুবই ইম্পর্টেন্ট, প্রাইমারিতে আসছে। আমার যাওয়া হলো না। এবার প্রশ্ন করেন, কে কে যাওয়া হলো না, কাকে যাওয়া আমার। হলো না, কি যাওয়া হলো না? স্যারের ঘরের স্যার আমারে কি শিখাইলা রাজি, আজ তো হারিনো। তখন আপনার অবস্থা হবে এরকম যে আপনি তো এখানে টেকনিক তো ধরতে পারবেন না, সব জায়গায় টেকনিক ধরা যাবে না। আমার যাওয়া হলো না, আপনি আগে দেখবেন যাওয়ার কাজ কে করে, আমি, কর্তা, আমি কর্তৃকারক। কর- এরপরে কি আছে, ববিন্দু র, এটা হচ্ছে কি বিভক্তি, ষষ্ঠী বিভক্তি র এর। এখন আসুন, রয়ের হ্যাঁ, আমার যাওয়া হলো না, এটাকে বলে হচ্ছে ভাববাচ্য। আরেকটা হচ্ছে ভাববাচ্য। কর্ম কর্তৃবাচ্য। কর্ম কর্তৃবাচ্য, কর্ম কর্তৃ। কর্ম কর্তৃ মানে সে একাই কর্তা এবং একাই কর্মের কাজ করবে, একজনই দুজনের কাজ করবে। খুব খেয়াল করে দেখুন, বাঁশি বাজে এ মধুর লগনে, হিন্দু ধর্মের কেউ থাকলে একটু হাত তোলেন। বাঁশি বাজে এ মধুর লগনে, কে বাজে বাঁশি? একটু আগে বলছিলাম, ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পায় তার নাম কর্তা, কি বা কর্তা। কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পায় তাকে বলি কর্ম। এসিটা অফ করো। একজন এখানে সাউন্ড হচ্ছে, ও আল্লাহ, কিডা এটা, কিডা? হ্যাঁ, আপনার আশেপাশে গান বাজতেছে আর আপনি আমাদেরকে গান শোনাচ্ছেন, ঘটনা কি? পারলে একটা নজরুল সঙ্গীত বইলে শোনান, মানুষের গান শোনানোর দরকার নেই তো। হ্যাঁ, যেটা প্রাইমারি নিবন্ধন, সরকারি চাকরি পরীক্ষার ভাইভাতে কাজে লাগবে, ওইটা শোনান। আমার উপজেলায় লাস্ট প্রাইমারি নিয়োগে একটা ছেলে চাকরি পেয়েছে 45 পেয়ে। 45-এ কিন্তু সারা বাংলাদেশে খুব একটা চাকরি পায় নাই।
বুঝছেন? এখন সে আমার খুব কাছে, সে এসে বললো যে ভাইজান, তো ভাইবা তো দিবাম, কি করতাম? সে পড়ালেখা করেছে আনন্দ মোহন কলেজ, জেনারেল একটা সাবজেক্ট, মাদ্রাসা থেকে কামিল পাস, তার বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক, পুষ্যকোটা আছে। যে ভাইবা তো আমার ভালো হয় না, যে ঠিক আছে এটাই তো বেশি। ভাইবার দিন সে পাঞ্জাবি পায়জামা লম্বা দাড়ি তো আছেই, হ্যাঁ, আল খেল্লা টুপি পরে ময়মনসিং ডিপিতে চলে গেছে। আল খেল্লা তো বুঝেন, ওয়াজ করে বক্তারা, ওই যে আলাদা কোর্ট একটা, এই যে সৌদি আরবের কাবা শরীফের ইমামের মতো। তাও কি সে বললে এমন আতর দিব যে আতর ডিপি কোনোদিন শুনে নাই। এই আতরের নাম জানি কি বললো, কাবা শরীফের আতর। এমন আতর সে একটা কিনছে, খুব খেয়াল করে দেখুন। তার পোষ্যকোটা আছে, আর পোষ্যকোটার বিষয়টা আপনারা হয়তো জানেন। ধরেন পোষ্যকোটায় যারা সর্বোচ্চ নাম্বার পায়, এরা যদি 20 পায় তাও চাকরি, 10 পাইলেও চাকরি, না পাইলেও চাকরি। কারণ সে প্রথমে বলছে প্রাইমারি পরীক্ষা দিয়ে এসে তার চাকরি হবে না। যাই হোক, সে দেখেন ভাইবার দিন তার গেট আপটা, সে আল খেল্লা পড়ছে, কাবা শরীফের কি বলে যে আতর, আতর। স্প্রে যেটা, এটা হচ্ছে সে গায়ে দিয়ে সে ঢুকছে। ঢুকতে এখন কি স্যারেরা তারে সালাম দিবে নাকি সে স্যারদেরকে সালাম দিবে? এখানেই তো ওরা অর্ধেক শেষ। এখন দেখেন অবস্থার ঘটনা কি। তারে বললাম আপনি কি করেন? বললো, আমি মসজিদের ইমামতি করি। আসলে ও করে না, তার কথা হচ্ছে যেখানে বললে প্রশ্ন ঘুরাবে। এখন সে মাদ্রাসার সার্টিফিকেট দিয়ে আবেদন করেছে, অনার্সে পাশ করতে পারে না, ফেল করে ইকোনমিক্সে ভর্তি, ইকোনমিক্স বা ম্যানেজমেন্ট একটাতে ভর্তি হয়েছে। আমার এক্স্যাক্টলি মনে নাই কোনটা, হয়তো ইকোনমিক্স, হয়তো বিবিএর যে কোনো একটা, পাশ করতে পারে না। আমার এদিক দিয়ে মাদ্রাসায় পাস, কামিল পাস। এরপরে তারে বললো যে কি একটা প্রশ্ন করলো যে আরবিতে বলেন। আরবিতে বলতে পারি না, এক সূরার এক আয়াত বলে দিছি। ওরা কি আয়াত বোঝে নাকি? কেমন বোঝেন অবস্থা। এখন আসুন তার ঘটনাকে, সে তো জানে আমার চাকরি হবে না। কেন চাকরি হবে না? আমার রিটার্ন ভালো হয়নি, 45 পেয়ে কি পাস করবে? পাস করবে নাকি? সে হবে না। এখন ওই যে স্যার তাকে ধরেছে, ওই স্যার ভাবছে যে আরবি মানে এইটাই, স্যার তো আর আরবি জানে না। আর স্যার তো এমনি শেষ, এই ছেলের কি প্রশ্ন জিজ্ঞেস করবো? কিছুদিন আগে আমার কলেজে এসসেট একটা প্রোগ্রাম আছে, প্রজেক্ট বাংলাদেশে। এখানে ড্রাইভিং কোর্স আছে আমাদের। এখানে একটা ভাইভাতে আমাকে নেওয়া হলো যে আরবি শিক্ষকের ভাইভা নেবেন। আমরা 3-4 জন শিক্ষক ছিলাম, একজন স্যারের ভাইভা নিব আরবি। উনি একটা কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস, সঙ্গত কারণে নাম বললাম না, নেত্রকোনা এনাকান্দ কামিল মাদ্রাসার। ওনার ভাইবা আমরা কি নিব? বললাম হুজুর একটা কাজ করেন, এটা তো ফর্মালিটি আগে বলে রাখছে, আপনাদের ভাইবা, আপনার ভাইবা নেওয়ার তো ক্ষমতা আমাদের এখানে কারোরই নাই। আহ, আপনি একটা কাজ করেন, শুধু আপনার নাম পরিচয়টা আরবিতে লিখে দেন, ঠিক আছে? ওই সিগন্যাল গুলো আরবিতে, অর্থাৎ যারা শ্রমিক বাইরে লাইসেন্স নেই তো সরকারি, ওরা আর যে সিগন্যাল গুলোর বিষয়গুলো আপনি একটু দেখে দেন। আমরা বই দেখে দেখে ধরে দিলাম যে হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। এখন আসুন, এই টাইপের হয়ে গেছে অবস্থা। তো একটা বিষয় মনে রাখতে হবে, কৌশলী হতে হবে ভাই ভাই, কৌশলী হতে। ও তারে বললো যে কোরআন তেলাওয়াত করুন। ওর আবার এই পাগলা কোরআন ভালো পড়ে, হাফেজ তো মাদ্রাসায় পড়ছে, হাফেজ, ও ভালো পারতো। ওই কোরআন তেলাওয়াত দিয়েছে, এক রাত এমন পড়ছি যে এখানেই শেষ। মানে বেশি কথা কয় এমনি ব্যক্তি জীবনে, তার একটা বললেই 3 হাত লম্বা গল্প শুরু করে দেয়, এই টাইপের। হয়ে গেছে চাকরি, অলরেডি চাকরি হয়ে গেছে। শুধু এটা না, আপনাদের এই যে 8টায় বেশ শেষ, এখন কয়টা বাজে? 8টা 49। 10টা থেকে এটিওর ক্লাস করবে এখানে সে, এটি হওয়ার জন্য সে আবার ট্রাই করতেছে। তার কথা হচ্ছে কোনো মতে যদি একবার পিএসসি তে ভাইভাটা দেওয়ার খালি সুযোগটা পাই, বাকিটা আমি দেখাই দেবো। ওই যে তো একবার দেখাইছে সে ভাইভাতে। আচ্ছা এখন আসুন, কর্ম কর্তৃপক্ষ, বাঁশি বাজে এ মধুর লোকানে, প্রশ্ন করুন কে বাজে? বাসিবাদ। কি বাজে? বাসি। বাসিবাদ। তাহলে কে দিয়ে অর্থ হয়, কি দিয়ে অর্থ হয়? সে নিজেই কর্তা, সে নিজেই কর্ম। একটা শব্দ সে যদি কর্তারও কাজ করে, কর্মেরও কাজ করে, তাকে বলে কর্মকর্তী। সে একা কর্তারও কাজ করবে, আবার কর্মেরও কাজ করবে, তার নাম কর্ম কর্তৃপক্ষ। কর্তারও কাজ করবে, কর্মেরও কাজ করবে, এরকম যদি হয় তবে তাকে বলে কর্ম কর্তৃপক্ষ। এরপরে আসুন, ফুল ফুটে, কে ফুটে ফুল, কি ফুটে ফুল? ফুল। কে ফুটে ফুল, কি ফুটে ফুল? রিক্সা চলে, কে চলে রিক্সা, কি চলে রিক্সা। তার মানে হচ্ছে কে কি দ্বারা প্রশ্ন করে যদি একই উত্তর পাই, তার নাম হচ্ছে কর্ম কর্তৃপক্ষ। এখন আসুন, এটার নাম হচ্ছে কি? কর্ম কর্তৃপক্ষ। তাহলে মূল বিষয়টা এখানে কি দাঁড়ালো? কর্তা এবং কর্ম একই থাকলে তার নাম কর্ম কর্তৃপক্ষ। বাচ্চার দিক থেকে কর্তা 3 প্রকার: কর্মবাচ্য, ভাববাচ্য, কর্ম কর্তৃপক্ষ। এটা পরীক্ষায় আসে না। আর বাচ্চা টোটাল পড়া শেষ। আপনাদের কারো বিশেষ কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখবেন। তবে এর আগে আপনাদের বেশ কিছু সমস্যা আমি দেখেছি, এটা আরো পরে সমাধান করব। যেমন কেউ অপাদান থেকে সমস্যা লিখছেন, কেউ অধিকরণ থেকে লিখছেন, এটা আমি পরে সমাধান করব। এরপরে যাবেন হচ্ছে সম্প্রদান কারক।
সম্প্রদান কারকের সংজ্ঞাটা খুব ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে দেখুন। দান সাহায্য। যে শব্দ দ্বারা কোনো কিছু দান আর সাহায্য কিন্তু একই জিনিস। অর্চনা শব্দটার সংস্কৃত, এর বাংলাটা হচ্ছে ধর্মীয় কাজ। আরবিতে বলি তাহলে বুঝতে পারবেন ইবাদত। আমরা মুসলিমরা বলি যে সকল কাজকে ইবাদত, আর সংস্কৃত ভাষায় হিন্দু ধর্মের সবাই কি বলে? অর্চনা বা পূজা। দান আর সাহায্য, পূজা বা অর্চনা বা ইবাদত, সহজ কথা ধর্মীয় কাজ করা বোঝালে তাকে বলে সম্প্রদান কারক। যে শব্দ দ্বারা কোনো একটা ধর্মীয় কাজ করা বোঝাবে তাকে বলে হচ্ছে কি? সম্প্রদান কারক। সম্প্রদান। ধর্মীয় কাজ করা বোঝাবে। এখন এই সম্প্রদান কারক গুলো কি ধরনের হয়? নিঃস্বার্থবোধক হয় নাকি নিঃশর্তবোধক হয়? এক নাকি দুই? দ্রুত একটু কমেন্ট করবেন, মুখে বলা যাবে না। সম্প্রদান কারক কোন ধরনের বাক্যে হয়? নিঃস্বার্থবোধক নাকি নিঃশর্তবোধক? নিঃস্বার্থ। সবাই এক লিখতেছেন, একজন দুইজন দুই লিখছেন। নিঃস্বার্থ। সবাই শেষ করুন, 1 মিনিট সময় দিচ্ছি। সম্প্রদান কারক মানে ধর্মীয় কাজ। ধর্মীয় কাজ কখনোই আমরা নিঃস্বার্থভাবে করি না, নিঃশর্ত দিয়ে করি। এখন আসলে ঘটনা কোথায়? আপনি কাউকে 10টা টাকা দান করেছেন, আপনার কি কোনো স্বার্থ নাই? আছে স্যার। সব হ্যাঁ, পাবেন, নেকি এটাই স্বার্থ। নেকি বা সব পাবে। কোনো শর্ত কি আছে যে ভাই আল্লাহর রাস্তে আর মাফ করো, আর জীবনে কোনোদিন আমি দান করবো না, এটাই আমার জীবনের শেষ দান? হ্যাঁ, হ্যাঁ, এই কথা বলবেন। আমরা কি কখনোই স্বার্থ ছাড়া করি? যদি করেন তাহলে আপনার বাপের যা সম্পদ আছে আমারে দিয়ে দেন এমনিতেই, কোনো কারণ ছাড়া। এইবার তো দিবেন না। আমরা স্বার্থ ছাড়া পৃথিবীতে একটা কাজ করি না। আপনি রাত 10টায় এখানে কি করেন? আপনার কোনো স্বার্থ নাই? অবশ্যই আছে। আমি এখানে কি করি? আমার তো এটা চাকরি না, আমার কোনো স্বার্থ নাই। আছে বৃদ্ধবাড়ির কি? বৃদ্ধবাড়ির কোনো স্বার্থ নাই। আছে। প্রত্যেকটা কাজে আমাদের স্বার্থ আছে। স্বার্থ ছাড়া আমরা পৃথিবীতে কোনো কাজ করি না। মা বাবা সন্তান লালন পালন করে, এটা তার স্বার্থ। সে একটা সন্তানকে দেখে চোখে শান্তি পাই, মনের শান্তি পাই, মানসিক শান্তি। যেই কাপল এর কোনো সন্তান নাই, নিঃসন্তান, ওর কাছে গিয়ে 10 মিনিট বসবেন, বাকিটা বুঝতে পারবেন। যেই বেটার 3টা মেয়ে আছে, কোনো ছেলে নাই, তার কাছে গিয়ে গিয়ে বসলেই বাকিটা বুঝতে পারবেন। যেই বেটার 3টা ছেলে আছে, একটা মেয়ে নাই, তার কাছে গেলেই বুঝতে পারবেন যে ঘটনা কোথায়। তার মানে হচ্ছে মা বাবা আমাদেরকে সন্তানকে জন্মদানের পর তারা লালন পালন করে তাদের স্বার্থে। তারা যখন বার্ধক্যে উপনীত হয় তাদেরকে আমাদের দেখতে হয় আমাদের স্বার্থে। সবই ধর্মীয় কাজ। ধর্মীয় কাজের বাইরে কোনো সম্প্রদান হয় না, সেটা ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম অথবা খ্রিস্টান ধর্মের হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন। এখন আসুন, সম্প্রদান কারক মানে অবশ্যই অবশ্যই কি থাকবে? স্বার্থ থাকবে, কোনো শর্ত দেওয়া যাবে না। এই জন্য দেখবেন দান বক্সের মধ্যে, মন্দিরের দান বক্স আর মসজিদের দান বক্স, এখানে সুন্দর করে লেখা থেকে মুক্ত হস্তে দান মুক্ত করিবেন। হস্তে দান করে। যেটা দিছেনই। এখন ধরেন আপনি ছাত্র মানুষ, বেকার মানুষ, আপনার কাছে টাকা পয়সা নাই, একটা 1000 টাকার নোট আর একটা হচ্ছে 10 টাকার নোট। আপনি দান করবেন 10 টাকা, খুব নিয়ত করছেন, ভুলে 1000 টাকা দান করে দিয়েছেন। পরের দিন সকালবেলায় গিয়ে গিয়ে যদি মসজিদের হুজুরকে বলেন, হুজুর আমি তো ভুলে 1000 টাকা দান করেছি, হুজুরকে এই 1000 টাকা নোট ফেরত দিবে? না, উল্টে ধরে আর পিটিয়ে দিবে। এই মিয়া, দাম দামি করার জায়গা পাও না, গাঞ্জা টাঞ্জা খাইছো কিনা? হ্যাঁ, এখানে সুন্দর করে লেখা আছে, সুন্দর করে লেখা আছে যে মুক্ত হস্তে দান করুন। যেটা দান করবেন একেবারে নিঃশর্ত, কোনো শর্ত থাকবে না। স্বার্থ অবশ্যই অবশ্যই থাকবে। স্বার্থ ছাড়া পৃথিবীতে আমরা কোনো কাজ করি না। স্বার্থ ছাড়া আমরা পৃথিবীতে কোনো কাজ করি না। না। আর নিঃশর্তবোধক যে কাজগুলো করি সেটা হচ্ছে সম্প্রদান কারক। তার মানে হচ্ছে মূল বিষয়টা হচ্ছে SD রাকিবা খাতুন। স্যার আমার হাজবেন্ড সিঙ্গাপুর চলে যাবে আজকে, ব্যস্ত। ওকে, হ্যাঁ লিভ নেন, যাদের বিশেষ প্রয়োজন আছে লিভ নেবেন। এখন আসলে রেকর্ড ক্লাস পরে দেখে নেবেন। নিঃশর্তবোধক মানে কোনো শর্ত নাই, শর্ত থাকবেই। আর 2 ধরনের কাজকে সম্প্রদান কারক বলে। এক হচ্ছে কি দান বা অর্চনা, দান বা সাহায্য। 2 নম্বর অর্চনা বা প্রার্থনা। তাহলে দেখুন তো এই বাক্যগুলো ঝামেলার। ভিখারিকে ভিক্ষা দাও, দান করেছেন, সমস্যা নাই। দরিদ্রকে ধন দাও, দান করেছেন। গৃহহীনে গৃহ দাও, যার ঘর নাই তারে ঘর বানাই দিয়েছেন। ক্ষুধার্তকে অন্ন দাও, এমনি দিয়েছেন, সম্প্রদান কারক। সমিতিতে টাকা দিলে টাকা কি বাড়ে না কমে? বাড়ে স্যার। কমে। আরে তাহলে স্যার। কি সম্প্রদান কারক হবে?
এই সমিতি ওই সমিতি না, যে সমিতি টাকা দিলে টাকা বাড়ে, এটা ওই সমিতি না। এই সমিতির পাল্লায় এখনো টাকা পড়েন নাই, কমে। চাকরিটা হোক এটা এরপরে তো পড়বেন। চাঁদা দেওয়া, চাঁদা দিলে চাঁদা তো আর না, ফেরত পাওয়া যাবে না। কয়েকদিন পর পর বাচ্চারা আমাদের কাছে বক্স নিয়ে আসে, স্যার বন্যার্থদেরকে ত্রাণ দিব, দেন টাকা। শীতার্তদেরকে শীত বস্ত্র দেবো, দেন টাকা। এরপরে ওয়াজ মাহফিল, এই যে দেখবেন রাস্তাঘাটে ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, দেও টাকা। আর নিজের বাড়িতে ওয়াজ মাহফিল হলে তোমারে 5,000 ধরছি, এখন আমি কি আসলে 5,000 দেওয়ার সক্ষমতা আমার আছে নাকি নাই দেখার সময় নেই। আর যদি কেউ 2জন চাকরি করে তাইলে খাইছে, একবার বাপের বাড়ি চাঁদা দাও, আরেকবার শ্বশুর বাড়ি, ওই যে তাহেরির মতো জামাইরে ধরো। আরেকবার এসে বলবে না সারা জীবন বৌমার খবর নাই, হ্যাঁ ওয়াজ মাহফিল আসলেই বৌমার খোঁজ করে, অমুকের ছেলের বউ তো চাকরি করে, তখন পড়বেন হুম। আরো বিপদ। হ্যাঁ, এটা হচ্ছে দান, চাঁদা দিয়ে দিছেন, একবারে দিয়েছেন। অমুকের এটা মেয়ের বিয়ে হচ্ছে না, অমুক অসুস্থ, এটা করো সেটা করো, করতেই হবে। চাকরিটা পান না পরেই বুঝবেন, এখন তো বেকার। হ্যাঁ, চাকরি নাই, এখন সমাজে কেউ গড়ে না, চাকরি হলে এমনিই গুনবে। এখন আসুন, এই জন্য আসুন সমিতিতে চাঁদা দাও। এই চাঁদা মানে যেটা দিয়েছেন একবারে দিয়েছেন, আপনি বিনিময়ে সব পাবেন। এটা হচ্ছে সম্প্রদান কারক। সৎপাত্রে কন্যাদান করো। বাবা যখন মেয়েকে বিয়ে দেয়, এর আগে একটু বলুন, মেয়েরা বলবেন শুধু। একটা মেয়েকে বাবা যখন বিয়ে দেয়, তখন কি একেবারে দান করে দেয় নাকি দেয় না? শুধু মেয়েরা বলবেন। স্যার একেবারেই তো দান করে দেয়, বাবার বাড়ির টান তো তখন আর ওরকম থাকে না। বাকিরা বললেন, মেয়েরা তো অনেক অনেক কয়েকজন মিউট আছেন। তার বাবার বাড়িতে তখন মেহমান শুধু, আর তো কিছু না, তো একবারেই যাবে। যারা যারা বলছেন না দেয় না, দেয় না, দেয় না, হ্যাঁ, না স্যার, এটা একটা তো মেয়েকে রীতি বাবা যখন অনুযায়ী বিয়ে তো দেয় একটা মেয়ে। একবারে একবারেই সারা দিয়ে জীবনের দেবে। জন্য দান করে দিল। ধর্ম মতে ইসলাম অথবা হিন্দু যে ধর্মতে আসেন না কেন, একটা মেয়ের বিয়ে হওয়ার ঠিক 5 মিনিট পরেও যদি মেয়েটা মারা যায়, তার দাফন কাফন সৎকার সব তার গ্রামের হাজবেন্ডের উপর বাড়িতে নির্ভর শ্বশুর করে। বাড়ি অনুযায়ী হবে। তার বাবা চাইলেও কিচ্ছু করতে পারবে না। যেই বাবা এতদিন গার্ডিয়ান ছিল, এখন থেকে সে আর গার্ডিয়ান না। তার মানে ওই মেয়ের হাজবেন্ড সবকিছুর দায়ভার নিতে হবে তাকে। আর মেয়েরা যদি ইসলাম ধর্মে যদি আসেন, ইসলাম ধর্মের বিষয়ে মেয়েরা বাপের বাড়ি গিয়ে কসরের নামাজ পড়তে পারবে। কসরের নামাজ কখন পড়ে? যখন আমরা জার্নিতে থাকি, মুসাফির হই, কারণ মেয়েরা বাপের বাড়িতে মুসাফির। কিন্তু আমাদের সমাজে শতকরা 99% ক্ষেত্রেই হয় মেয়েরা বাপের বাড়ি গিয়া নাক টাড়ে 3 হাত লম্বা করে নাক গলাবে। হ্যাঁ, আমার ভাইয়ের বউ আছে না, ওর সাথে একটু জ্বালাতন করা লাগবে না? হ্যাঁ, এটা আমার বাপের বাড়ি, তুমি যে গেছো আরেক জায়গায়, ওখানে কি ওটাও আমার এটাও আমার। হ্যাঁ, তখন এসে এই কারণে বাংলাদেশের যতগুলো পারিবারিক সমস্যা আছে, তো 90% সমস্যা হচ্ছে এই মেয়েগুলো। এটা এটা কাজ করতে হয়, এটা হচ্ছে আমাদের সামাজিক একটা সমস্যা, এটা হচ্ছে একটা সামাজিক সমস্যা আমাদের। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, একটা মেয়ে যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে যায়, ওই বাড়িতে তার সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার শাশুড়ি। কেন? এ দেখতে পারবে না ছেলেটা আমার, কিন্তু ছেলের বউটা আমার না, এই কোত্থেকে আসছে, খালি শুধু আমার বাড়িতে খাই দেয়। হ্যাঁ, চিন্তা ভাবনাটা অনেকটা এই টাইপের। ভাইটা আমার, ভাইয়ের বউটা আমার না। আমাদের বাংলাদেশের শতকরা 99% পরিবারে, যাদের পরিবারে দাম্পত্য মানে কলহ আছে, তাদের শতকরা 99% পরিবারের মধ্যে এই সমস্যা। অথচ আমাদের ধর্ম যেটা বলে, 5 মিনিট পরে মারা গেলেও তার দাফন কাফন সৎকার সব তার হাজবেন্ডের উপর বর্তাবে। দেখুন, আমার মা, ওনার জন্ম ছিল ওনার বাবার বাড়িতে, উনি যখন মারা গেল ওনার দাফন কাফন সব আমার বাবার বাড়িতে হয়েছে। তার মানে কি, ওই যে বিয়ের দিন তাকে দিয়ে দিল, আর কোনোদিন ফিরিয়ে নিয়ে যাওয়ার সুযোগ নাই। আমার বোন যেটার জন্ম হয়েছে আমার বাড়িতে, তাকে বিয়ে দেওয়ার পর থেকেই আর কোনোদিন তাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে পারবো না, লাশ হয়ে গেল সেখানে, ওনাকে ওখানেই দাফন করতে হবে। আচ্ছা, তাহলে মূল বিষয়টা এখানে কি দাঁড়ালো? সৎ পাত্রে কন্যা দান করে বাবা তার মেয়েটাকে কত আদর স্নেহ মায়া মমতা দিয়ে বড় করলো, হঠাৎ করে বিয়ের সময় তার সম্পূর্ণ মালিকানা ত্যাগ করে দিল। এটা কিন্তু বাজারে বিক্রি করে দিল এরকম না, যে আমাকে 10 লাখ টাকা দাও এরপরে আমার মেয়েকে বিয়ে করো, বিক্রি করে দিলাম। বরং মেয়ের প্রয়োজনে বাবা তার সামর্থ্য অনুযায়ী আরো যতটুকু করার দরকার সম্পূর্ণটুকু করার চেষ্টা করে। এটাই হচ্ছে সম্প্রদান কারক। যে কি করলো, বাবা তার মেয়েটাকে দান করে দিল, উদ্দেশ্য ধর্ম, আমার মেয়ের ঘর থেকে ছেলে হবে মেয়ে হবে, মানব প্রজন্মের দ্বারা পুত পবিত্র থাকবে, এটাই হচ্ছে সম্প্রদান, এটাই হচ্ছে ধর্মীয় কাজ। ভিখারিকে ভিক্ষা দাও আর ধূপাকে কাপড় দাও, দুইটা কি এক না ভিন্ন? ভিন্ন স্যার। তার ভিন্ন। ধূপাকে ধোপার থেকে কাপড় তো দিলে কাপড় কাপড় আবার ফেরত ফিরত দেবে। দেয়,
ফেরত দেবে। ভিখারিকে ভিক্ষা দিলে কি ভিখারি আরো ফেরত দেয় নাকি দেয় না? স্যার দেয় দেয় না না। স্যার। হ্যাঁ। কে গো একজন লিখছেন ডিভোর্স হলে রোমানা আক্তার চৌধুরী হাত তোলেন। ডিভোর্স এটা ব্যতিক্রম ধর্মী ঘটনা, ডিভোর্সের ঘটনা স্বাভাবিক না। একজন লিখছেন ডিভোর্স হলে তো বাবার বাড়িতে ফেরত দেয়, এটা ব্যতিক্রম এবং ভিন্ন ঘটনা, ওটার সাথে বাস্তবতার মিল নেই। স্যার আমার ভাই নাই, আয়েশা তাকিয়া। হ্যাঁ, আচ্ছা, এখন আসুন, যাদের ভাই নাই এরা বাস্তবতাটা বুঝবে, বাস্তবতাটা যে কতটা কঠিন। ধরেন এক বেটার 3 মেয়ে আছে, তার সম্পূর্ণ সম্পদের মালিকই সে না, কারণ তার ছেলে নাই। আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী বললাম। অথচ ভাই থাকলে ভাইয়ের বউটারে কেমনে মারবা, এই চিন্তা করো, 3 বোনে মিললা, 4 বোনে মিললা। তখন ভাবে না যে আমার ভাইটা না থাকলে তো আমার সম্পত্তি অর্ধেক চলে যেত, আমার বিপদে আপদে তো সবার আগে আমার ভাই। ভাইরে ভাই মনে করে, কিন্তু ভাইয়ের বউটারে আসে নিজের মনে করে না। এটা হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা। হ্যাঁ রোমানা, জি স্যার। আচ্ছা, ডিভোর্স যেটা লিখছেন এটা হচ্ছে ব্যতিক্রম, এটা বাস্তবতার সাথে মিল নাই। আমরা এগুলো দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করব না। আচ্ছা ওকে এখন স্যার। আসুন, এখন আসুন, হ্যাঁ, আচ্ছা, একজন এই এই দেখছেন এই ঘটনার সাথে প্রায় অনেকেই আপনাদের কমেন্ট বন্ধ করে দিছি, সবাই দেখতে পান না। এখন আসুন, এই যে দেখতে পাচ্ছি এই পারিবারিক সমস্যা, এটা প্রায় 80-90% ফ্যামিলিতে আছে, সবার ফ্যামিলিতে কিছু কম আছে নতুবা বেশি আছে, পারিবারিক সমস্যা থাকবেই। কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এই যে বিয়ের পর ভাই বোনের মধ্যে বিয়ের আগে খুব মিল, হ্যাঁ একবারে জীবনের জন্য জীবন। যখনই ভাই বিয়ে করে ফেললো, বোন মুখ ঘুরায় রাখে, বোন বিয়ে হলে ভাই কিন্তু মুখ ঘুরায় রাখলো না। হ্যাঁ, কিন্তু এইটা সমস্যা আমাদের সমাজ থেকে যেদিন দূরীভূত হবে, ঠিক তখন থেকে এই সমস্যাটা, আমাদের এই সামাজিক সমস্যাটা কিছুটা মানে লাঘব হবে তখন। এখন দেখুন, সৎপাত্রে কন্যাদান করা, বাবা মেয়েকে বিয়ে দিল, একবারে দিয়ে দিল, এই জন্য এটার নাম হচ্ছে সম্প্রদান করা। অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। অন্ধ মানুষকে কি আলো দেওয়া সম্ভব? সম্ভব না। এটা অর্থটা রূপক, এটার অর্থটা রূপক অর্থটা গ্রহণ করবেন। অন্ধ মানুষকে কখনোই আলো দেওয়া সম্ভব না। তাহলে আমরা কি করব? তাকে সহযোগিতা করব, তাকে সাহায্য করব। এটার নাম হচ্ছে অন্ধজনে দেহ আলো। অন্ধজনে দেহ আলো, এটা রূপক অর্থ মানে আলো দিয়েছেন, মানে হচ্ছে কি তাকে সহযোগিতা করেছেন। মৃতজনে দেহ প্রাণ, এটা হচ্ছে মৃত মানুষকে প্রাণ দেওয়া সম্ভব না, তাকে সহযোগিতা করতে হবে। মৃত মানুষের আবার সহযোগিতা কিসের? মানুষ মারা গেলে তার দাফন কাফন সে কোনো কিছু নিজেরটা নিজে করতে পারবেন। ইসলাম ধর্ম অনুযায়ী এটা করে দেয়াকে বলে ফরজে কেফায়া। ইমদাদউদ্দিন, জি স্যার। ফরজে কেফায়া কেন? ফরজে ফরজে কে- কিফায়া হচ্ছে স্যার, কিছু সংখ্যক মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে এখন যাবে ধরেন আর কি। আপনার ফ্যামিলি কেউ মারা গেল, কেউ দাফন করলো না, তখন কি অবস্থা হবে? এটা বাধ্যতামূলক স্যার, নাহলে সবাই গুনাহগার হবে। আসল ঘটনা এখানে এই জন্য ইসলাম ধর্মে এটাকে বলে ফরজে কেফায়া। এখন যে দাফন কাফনের সাথে সম্পৃক্ত থাকলো, সে সওয়াবের অধিকারী হবে, সে সওয়াব পাবে। এখন এটা হচ্ছে ইসলাম ধর্ম। হিন্দু ধর্মেও এটা পুণ্যের কাজ। কেউ যদি এই কাজ না করে, তাহলে এটার জন্য কিন্তু দায়বদ্ধ থাকবে পুরো সমাজ ব্যবস্থা। জি পুরো স্যার। সমাজ ব্যবস্থা এটার জন্য দায়বদ্ধ থাকবে, পুরো সমাজ। তার মানে দাফন কাফন এটা হচ্ছে কি আমাদের সামাজিক কাজ। এখন আসুন, হুজুররা ওয়াজ করে টাকা নেই, নামাজ পড়িয়ে টাকা নেই, জানাজা পড়িয়ে টাকা নেয় না। কারণ জানাজা পড়িয়ে টাকা নিলে ওই যে শর্ত, এখানে কোনো শর্ত দেওয়া যাবে না। এই
জানাজা পড়লে কিন্তু 1 লাখ, এক রাতে 1 লাখ আছে না হুজুর? 1 রাতে 3 লাখ, 3 লাখ, এক রাতে। এই আপনারা মাস্টার্স পাস করে, গ্রাজুয়েশন কমপ্লিট করে প্রাইমারি স্কুলে চাকরিতে ঢুকবেন, মাস শেষে বেতন পাবেন 17,000 সামথিং, 18,000 টাকা, আর উনি এসে 1 রাতেই 2 লাখ নিয়ে গেল। হাউ ক্যান পসিবল? এটার বৈধতা কোথায়? হ্যাঁ, এখন আসুন, আমি যাচ্ছি না, আমি তো কি মুফতি বা ফতোয়া বিশেষজ্ঞ না, আমি ওটাতে যাচ্ছি না। আমার খালি শুধু প্রশ্ন হচ্ছে, এটা আমার একটা গেজেটেড কর্মকর্তা, বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অফিসার, সে মাস শেষে বেতন পায় 35,000 টাকা। আর হুজুর আপনি মাস শেষে বেতন কত পান? 10,000, 5,000, 15,000, 20,000, 30,000 ইমামতি করে। এটার বৈধতা আছে। যখন ওয়াজ করলেন, এই ওয়াজ করে যে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা নিয়ে গেলেন, আপনি কি জানেন এই 1.5 লাখ টাকা স্যার এটা যদি কন্ট্রাক্ট হয় স্যার তাহলে তো হবে না, এটা সম্পূর্ণ টাকাও আমি বৈধ যারা হয়ে কন্ট্যাক্ট যাবে। করছে ওদের কথা বলছি। জি স্যার। হ্যাঁ, হাদিয়ার কথা বলি নাই, হাদিয়া বিষয়টা ভিন্ন। কন্ট্রাক্ট করলে জি এটার নাম হাদিয়া হবে না, জি কন্ট্রাক্ট না করলে স্যার। এটার নাম সবসময় হাদিয়া হয় না। এখন আসুন, আপনার বাড়িতে যাওয়ার আগে যদি বলে, আপনার বাড়িতে যাওয়ার আগে মহিষের মাংস, গরুর মাংস, এই সেই সেই খাওয়াতে হবে, হ্যাঁ, আপনার কলেজা কেঁপে যাবে। হ্যাঁ, আর যদি নর্মালি গিয়ে উঠি, যা আছে ডাল ভাত দেন খাই, হ্যাঁ, আপনি আমার বাসায় যখন নর্মালি যাবেন এক বিষয়, আর ওই যে আনুষ্ঠানিকতা করে যাওয়া, দুটা 2 বিষয়। আপনি জানেন এই ছেলেগুলো রাস্তায় রুমাল নিয়ে বসে বসে ভিক্ষা করার মতো টাকাগুলো ওঠায়। যারা খুব খারাপ রাস্তাঘাটে স্যার। চলে, যারা রাস্তাঘাটে চলে এরা বুঝতে পারবে। টাকাটা ওঠানোর সময় দয়া লাগে, মায়া লাগে, আহারে এই ছেলেগুলো টাকা ওঠাচ্ছে, এই ছেলে জানেই না এটার ভবিষ্যৎ কি। অথচ এই হুজুরকে ভাবা দরকার ছিল আমাদের ইসলাম ধর্মের মাহাত্ম্য কি, ইসলাম ধর্মের মাহাত্ম্যটা কি। হুজুর আপনি যে মহল্লায় থাকেন, ওই মহল্লার 80% ছেলে যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, এরা সূরা ফাতিহার অর্থ জানে না, আত্তাহিয়াতু পড়ে নামাজে অর্থ জানে না, নামাজের সময় মন খালি এমনি এমনি করে ঘুরে এইচডি ক্যামেরার মতো, এরা কিচ্ছু জানে না। আর হুজুর আপনার উচিত এদেরকে এটা আগে জানানো। যখন সূরা ইখলাস পড়ে, এটার অর্থ কি? বলুন আল্লাহ এক, নাকি খাও আল্লাহ এক, এটাই তারা বুঝে না। এদেরকে বোঝানো দরকার। এদেরকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের ইতিহাস, এরপরে হচ্ছে ওই যে কোন একজন পাগল ছিল না, পাগলের নামটা তো ভুলে গেছি, হাল্লাজ, মনসুর হাল্লাজের ওয়াজ করে লাভ নেই, মনসুর হাল্লাজ এরা বুঝে না। হ্যাঁ, সুফি তত্ত্বের, সুফিজমের পরিভাষায় যাবেন, এটা এরা বুঝবে না। এনাদেরকে উচিত এদের বেসিক বিষয়, ওই ফরজ আন্দোলন, হাজী শরীয়তুল্লাহর আন্দোলনে যাওয়া দরকার। হুজুর ফরজ নামাজ পড়ে না, ফরজ কাজ করে না, এটা যাওয়া দরকার। যেই এলাকায় ওয়াজ হলো আগের দিন, পরের দিনও ধর্ষণ হচ্ছে, বেবিচার হচ্ছে, এই নয়েজ জাতীয় হচ্ছে কার জন্য? অনিয়ম হচ্ছে। হ্যাঁ, আমি বলছি ট্রাডিশনাল ওয়াজ মাহফিলের কথা, শুধু ট্রাডিশনাল যেগুলো। এখন আসুন, এখন আসুন, এটা হচ্ছে কি আসলে আমাদের ইসলাম ধর্মে কখনোই এরকম করে নাই। ইসলাম ধর্মের মূল বিষয়গুলো যদি আমরা ধারণ করতে পারতাম, তাহলে এটা আমাদের জন্য সহজ। আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবন, তাদের ইতিহাস, তাদের হচ্ছে জীবন আচরণ। একজন হুজুরকে দেখবেন হঠাৎ করে 2-3 বছর ওয়াজ করলে কোটিপতি, তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটিপতি হতে পারলো না? কোন ইসলামের আমার কোন, ভাই স্যার একটা ওয়াজ করে, কিন্তু নিষেধ আছে, বলে দেওয়া হয়ে আব্বা বলে দিছে যে কখনোই কন্ট্যাক্ট করবা না, হ্যাঁ উনি করেনও না। বলুন, যে আমার ভাই একটা ওয়াজ করে স্যার, কিন্তু আহ, ওকে বলে দেওয়া আছে হ্যাঁ, যে কখনোই কন্ট্যাক্ট করবা না, কন্ট্যাক্ট করলে কিন্তু তুমি আমার ছেলেই না, মানে সেইভাবে হুঁশিয়ার করে দেওয়া আছে এটা ভিন্ন ফ্যামিলি কথা। থেকে। এটা পরিশ্রম করছে, ওয়াজ করেছে, হাদিয়া পেয়েছে, ওটা সাধারণ কথা, আমি সাধারণের মধ্যে যাচ্ছি না, আমি যাচ্ছি অসাধারণের মধ্যে। জি আমি অসাধারণের মধ্যে যাচ্ছি, অসাধারণের মধ্যে। এখন আসুন, আমি এটা বললে আবার আপনার ভাববেন স্যার আপনি নাস্তিক কিনা। জি না, আমি আস্তিকের ঘরে রাস্তিক। হ্যাঁ, এখন আসুন, আমার কষ্টটা হচ্ছে ওই একটা জায়গায়, আমাদের সমাজ ব্যবস্থাকে নিয়ে। আমরা তো কলেজের শিক্ষার্থীদেরকে পড়াই, মাঝে মাঝে জিজ্ঞাসা করে, এই কয়টা সূরা পারো? 5টা, 10টা। সূরা ইখলাসটা পারো স্যার? এটা কোন সূরা? না পারি না। কুল আল্লাহর সূরা পারো না স্যার? এটা পারি। এটার নাম যে ইখলাস, এটা সে জানেই না, এটা সে জানেই না। জেনারেল শিক্ষা শিক্ষিত সবাই না, আবার অনেকে আছে এত ভালো পারে। আমার ওয়াইফের স্কুল হচ্ছে, ওনার এখানে একটা ছেলে আছে, গত বছর সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে। এখন এই ছেলেটার সাথে মাদ্রাসা পড়ুয়া এরকম শত শত ছেলে ছিল, কেউ তার সাথে পারে নাই। সে, তারে দেখলে আপনি বুঝবেন না সে একটা জেনারেল স্কুলের ছাত্র। আচ্ছা যাই হোক, আমি এটা বলতে চাচ্ছি না যে আসলে আমাদের সমাজ ব্যবস্থাটা পরিবর্তন করা দরকার। আমি একজনের কষ্ট দেখে, একজনের কমেন্ট থেকে এত কিছু বললাম। এখন আসুন, মৃত জেনে দেহ প্রাণ, মরা মানুষকে প্রাণ দেওয়া সম্ভব না, তারে সহযোগিতা করতে হবে, এটা সম্পাদনকারক। এখন আসুন, এখানে আরেকটা বাক্য আছে 9-10 উঠবে, বেলা যে পড়ে এলো জলকে চলো। এটা হিন্দু ধর্মের একটা বিষয়। বেলা তো পড়ে এলো মানে সন্ধ্যা হয়ে এলো, জলকে চলো।
জল আনতে চলো। এটা হিন্দু ধর্মের বিষয়। হিন্দু ধর্মের কেউ যদি ঘুম থেকে উঠে ঘরে গঙ্গার জল ছিটাই, তাহলে তাদের ধর্ম মতে ঘর পবিত্র হয়। যে কাজটা করতেছে সে খাওয়ার জন্য যাচ্ছে না, সে ঘরে ছিটানোর জন্য জল আনতে যাচ্ছে। ধর্মীয় কাজ, তাই সম্প্রদানকারক। বাবা হজে গেলেন, বাবা হজে গেলেন, হজে টাকা ইনকাম করার জন্য যায় না, সে টাকা খরচ করে ধর্মীয় কাজে যায়। তারা তীর্থে গেল, তীর্থে কেন যায়? হিন্দু ধর্মের তীর্থে কেন যায়? ধর্মীয় কাজে। এটা সম্প্রদানকারক, এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, এরপরে আসুন সম্প্রদান কারক নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে পরবর্তীতে আসছি। অপদান কারকের সংজ্ঞাটা খুব ভালো করে পড়ুন। সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই পর্যন্ত আমরা যা পড়েছি, কারক জগতে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কারক হচ্ছে সম্প্রদান কারক। সবচেয়ে বেশি প্রশ্ন এই কারক থেকে আসে, সবচেয়ে বেশি প্রশ্ন আসবে এই কারক থেকে। কারক বিভক্তি থেকে যে কয়টা প্রশ্ন আসে তার 80% প্রশ্ন আসে এই অপদান কারক থেকে। অপদান কারকটা কি একটু বুঝে দেখে বোঝার চেষ্টা করুন। কোনো একটা কাজের যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করে, ক্রিয়ার উৎস নির্দেশ করে, তাকে বলে হচ্ছে অপদান কারক। একজন কমেন্টে লিখছেন, স্যার আমাদের এখানে হুজুরের নাম বললাম না, আমাদের এখানে এক হুজুর আসছেন, উনি 10,000 টাকা না দেওয়াতে 2 ঘন্টা পরে ওয়াজ করছেন। 90,000 টাকা দেওয়া হয়েছে, 10,000 টাকা না দেওয়াতে উনি 2 ঘন্টা পরে ওয়াজ শুরু করছেন। কি গো, এখানে এই হুজুরকে কি বলবেন? হ্যাঁ, স্যার ধুলাই দেওয়া দরকার এগুলারই। এই যে আমি, আমার কথা না এটা, আপনাদের এই যে একজনের নাম, আমি নাম বললাম না, এর নাম কি? শরীফ, শরীফ লিখছে। আমি উনি নামটা উল্লেখ করছে, আমি ওনার নাম উল্লেখ করবো না। এখন আসুন, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এটার বিষয়টা ভিন্ন। এখন যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তার নাম হচ্ছে কি? অপাদান কারক। সহজ কথা, উৎস, কোন একটা কাজের উৎস অথবা শুরু। এখন কোন কোন কাজের উৎস বা শুরুকে অপাদান কারক বলে লেখা আছে, বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত হয়, তার নাম হচ্ছে অপাদান কারক। ভালো করে দেখুন, বিচ্যুত মানে পড়ে যাই, বিচ্যুত মানে পড়ে যাওয়া। গাছ থেকে পাতা পড়ে, পাতা পড়ার উৎস গাছ। মেঘ থেকে বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ার উৎস মেঘ। যদি কোনো একটা শব্দ দ্বারা বিচ্যুত বোঝায়, মানে পড়ে যাওয়া বোঝায়, তবে তার নামই হচ্ছে অপাদান কারক। পড়ে যাওয়া বুঝাইলেই তাহলে তার নাম হচ্ছে অপাদান কারক। পড়ে যায়, কোনো কিছু পড়ে যায় তেমন বুঝাইলেই তার নাম হচ্ছে কি? অপাদান কারক। শেষ। এখন আসুন, বিমান থেকে বোমা ফেলা হলো, বোমা পড়ার উৎস বিমান। উড়োজাহাজ থেকে গুলি করা হলো, গুলি, গুলি, হ্যাঁ, গুলি করার উৎস কি? উড়োজাহাজ। উড়োজাহাজ। উপর থেকে নিচে পড়ে গেল। গৃহীত মানে পাওয়া যায়। শক্তি থেকে মুক্তা মেলে, মুক্তা পাওয়ার উৎস শক্তি মানে ঝিনুক। দুধে দই হয়, দই হওয়ার উৎসটা দুধ। তিলে তেল হয়, তেল হওয়ার উৎসটা তিল। জাত মানে উৎপাদন করতে হয়। জমি থেকে ফসল পাই, ফসল পাওয়ার উৎস জমি। খেজুরের রসে গুড় হয়, গুড় হওয়ার উৎস খেজুরের রস। টাকায় টাকা হয়, টাকা হওয়ার উৎস টাকা। কোনো একটা কাজের উৎস যদি কোনো একটা শব্দ দ্বারা কি করে নির্দেশ করে, তার নাম হচ্ছে অপাদান কারক। কার কার উৎস বোঝাচ্ছে সেটা আপনাকে খেয়াল করতে হবে। দেখুন, এখানে জাত মানে হচ্ছে সিস্টেমের মাধ্যমে উৎপাদন করতে হবে। আমি একটা জমি কিনলাম, এখানে কোনো কিছু রোপণ না করলে কি আমি ফসল পাবো? না। ফসল, খেজুর গাছ থেকে খেজুরের রসে গুড় হয়। হ্যাঁ, আপনি কি করলেন? হাঁড়িটা নামায় ঘরে রাখিয়ে দিলেন, এমনি গুড় হবে? না। না স্যার, টাকায়, ঘরে আমি একটা 1,000 টাকা নোট রেখে চলে আসলাম, তাহলে কি টাকা হবে? না স্যার। টাকায় টাকা হয়, টাকায় টাকা হয়, এমনি হয় না। তাহলে দেখুন, এটা হচ্ছে জাত। এখন যদি বলি টাকায় কি না হয়, তাহলে এই টাকা কিন্তু কি না হয়, এটা হচ্ছে করণ কারক। কোনো কিছু হওয়ার মাধ্যম হচ্ছে টাকা। টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে, কে আনে? টাকা। টাকা আনার কাজ কে করে? টাকা করে। এটাকে বলে করণ কারক, সরি কর্তৃকারক। এখানে সে কর্তা, এখানে সে কর্তা বলে। টাকায় টাকা আনে, এটাকে বলে হচ্ছে কর্তৃকারক। টাকাই টাকা আনে। তাহলে দেখুন, আমি আপনার সামনে আছি, আমি এখন শিক্ষক, যখন আমার স্যারের সামনে চলে যাব আমি ছাত্র। মানুষ একটাই, আমার বাপের বাড়িতে আমার পরিচয় একটা, নানির বাড়িতে পরিচয় একটা, ফুফুর বাড়িতে পরিচয় একটা, শ্বশুর বাড়িতে পরিচয় একটা। তার মানে মানুষ একটাই, স্থানকাল পাত্রভেদে আমার পরিচয়টা ভিন্ন। তাহলে এটার নাম হচ্ছে কি? অবস্থার উপর নির্ভর করে আমার পরিচয় হবে। বাপের বাড়িতে কি? ভাতিজা, এরপরে নানির বাড়িতে কি? ভাগিনা, ফুফুর বাড়িতে ভাইয়ের ছেলে ভাইপু, খালার বাড়িতে বোনের ছেলে বোনপু। একইভাবে একইভাবে এই হচ্ছে মূল বিষয়টা। তাহলে দেখুন, পাপে বিরত হওয়া, বিরত হওয়ার উৎস কি? পাপ।
অপাদান কারক। দেশ থেকে পঙ্গপাল চলে গেছেন, অপাদান কারক। দেশ থেকে শেখ হাসিনা চলে গেছেন, অপাদান কারক। দেশ থেকে দুর্নীতি চলে গেছে, অপাদান কারক। দেশ থেকে সুনীতি চলে গেছে, অপাদান কারক। বিপদে মোড়ে রক্ষা করো, রক্ষা করার উৎস হচ্ছে বিপদ, অপাদান কারক। আরম্ভ কোনো একটা শব্দের মধ্যে দ্বারা যদি আরম্ভ বোঝাই তার নামই অপাদান কারক। সোমবার থেকে পরীক্ষা শুরু বা আরম্ভ থাকলে এইটা হচ্ছে অপাদান। না, যদি বলি সোমবারে আমি ঢাকায় থাকি তাহলে এটা অধিকরণ। সোমবার সময় শুরু বোঝাইলে অপাদান। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু, সকাল 10টা থেকে পরীক্ষা শুরু, তাহলে তার নাম হচ্ছে অপাদান কারক। কেন? উৎস বোঝাচ্ছে। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু, এটা হচ্ছে অপাদান কারক। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু, সকাল 10টা থেকে পরীক্ষা শুরু, অপাদান কারক। বাঘকে ভয় পায় না কে? ভয় পাওয়ার উৎস হচ্ছে কি? বাঘ, অপাদান কারক। বাবাকে ভয় পায়, ভয় পাওয়ার উৎস বাবা। সাপকে ভয় পায়, ভয় পাওয়ার উৎস সাপ। ভূতকে আবার কিসের ভয়? ভয় পাওয়ার উৎস ভূত। তো ভয় কোনো বাক্যে থাকলে ওই বাক্যের শুরুটাই হচ্ছে অপাদান কারক, উৎসটা হচ্ছে অপাদান কারক। স্যার কেমন আছেন? মিউট করে একটু। এই শীতকালীন ছুটি চলতেছে তো। হ্যাঁ, 29 তারিখ। ওটা সমস্যা নেই। ওকে, বাই বাই। স্থান ত্যাগ করা বোঝাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। মিউট করো। গাড়ি স্টেশন ছাড়ে, স্টেশন ছাড়ার উৎসটা কি? কে? গাড়ি। এটা একটু বোঝাচ্ছে। যদি বলে সারে অপাদান আর পৌঁছে অধিকরণ, কেন? সাপোজ ধরেন এটা একটা স্টেশন আর এটা একটা গাড়ি। গাড়ি স্টেশন ছাড়ে মানে কি? ভিতর থেকে বাইরে গিয়েছে। আমি গতকাল ময়মনসিংহ থেকে ঢাকা এসেছি। শুরুটা কোথায়? ঢাকা। শুরুটা হচ্ছে যেহেতু ঢাকা, তাহলে ঢাকাটা অপাদান কারক। ঢাকা থেকে ময়মনসিংহ যাব, বাক্যটা খেয়াল করুন। শুরুটা কোথায়? ঢাকা, ঢাকা হচ্ছে অপাদান। ময়মনসিংহ গিয়ে শেষ হবে, সেটা অধিকরণ। আমি আজ ময়মনসিংহ থেকে ঢাকা যাব। আমি আজ ময়মনসিংহ থেকে, শুরু ময়মনসিংহ অপাদান, শেষ ঢাকা অধিকরণ। শুরু ঢাকা অপাদান, শেষ ময়মনসিংহ অধিকরণ। আপনার কাজ হচ্ছে শুরুটা কোথায় আর শেষটা কোথায় এটা দেখা। শুরুটা কোথায় আর শেষটা কোথায় এটা দেখা। তাহলে দেখুন, গাড়ি স্টেশন ছাড়ে, ভিতর থেকে বাইরে যাই, শুরুটা এখান থেকে অপাদান কারক। পৌঁছে মানে বাইরে ছিল, বাইরে ছিল, এখান থেকে কি করা হয়েছে? ভিতরে যাওয়া হচ্ছে, এটা হচ্ছে অপাদান কারক। স্কুল পালালেই রবীন্দ্রনাথ হওয়া যায় না। স্কুল পালানো মানে কি? স্কুল থেকে পালানো। পালানোর উৎসটা কি? স্কুল। স্কুল পালানো মানে কি? স্কুল থেকে পালানো। পালানোর উৎসটা হচ্ছে স্কুল, তাই এটাকে বলে অপাদান কারক। কোন বাক্যের মধ্যে যদি শ্রুত বোঝায় কোন একটা শব্দ দ্বারা, সেটাই অপাদান কারক। লোক মুখে খবর পেলাম। এরপরে আসুন, হুজুরের কাছ থেকে ওয়াজ শুনলাম, মায়ের মুখে গল্প শুনেছি। এই শব্দগুলির নামই হচ্ছে, এই শব্দগুলোর নাম কি? এই শব্দগুলোর নাম হলো শ্রুত। শ্রুত মানে হচ্ছে অপাদান কারক। কোন একটা শব্দ দ্বারা যদি শ্রুত বোঝাই, তবে তার নামই হচ্ছে কি? অপাদান কারক। আমরা কারকের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ কারকের নাম হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারক মানে কি? পড়ুন। যে স্থানে ও বা সময়ে ক্রিয়া সম্পাদিত হয়। ভালো করে দেখুন, যে স্থানে অথবা যে সময়ে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে কি? অধিকরণ কারক। অধিকরণ কারক 3 প্রকার: কালাধিকরণ, আদারাধিকরণ, ভাবাধিকরণ। কালাধিকরণ, আদারাধিকরণ, ভাবাধিকরণ। কালাধিকরণ, আধারাধিকরণ, ভাবাধিকরণ। কালাধিকরণ মানে একটা শব্দ দ্বারা যদি একটা সময়কে বোঝাই, তার নাম হচ্ছে কালাধিকরণ। সময়, শুধু সময়কে বোঝাবে। বসন্তে ফুল ফোটে, বসন্ত একটা সময়। শৈশবে ঘোরাফেরা করতাম, শৈশব একটা সময়। যৌবনে একটা প্রতাপ থেকে, যৌবন একটা সময়। বসন্তে ফুল ফোটে সময়। সময় বুঝালেই অধিকরণ, যে কোনো সময় বুঝালেই অধিকরণ। শেষ। আধারাধিকরণ কারক, আধারাধিকরণ। আধারাধিকরণ দ্বারা আমরা কি বুঝি? কোন একটা শব্দ দ্বারা যদি কোনো একটা স্থানকে বুঝি, স্থান, তাকে বলে আধারাধিকরণ। পুকুরে মাছ আছে একটা জায়গা, তুমি এই পথে যেও, এটাও একটা জায়গা। এই আধারাধিকরণ কারক 3 প্রকার, খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। আধারাধিকরণ। যদি একটা কাজ পুরো জায়গা জুড়ে হয়, অর্ধেক জায়গা জুড়ে হয়, মাঝারি জায়গা জুড়ে হয়, যেমন আমি এই রুমে আছি, আমি স্টুডিওতে আছি, আমি কি স্টুডিওর পুরো অংশ জুড়ে আছি নাকি একটা অংশে আছি? একটা অংশে। আপনি একটা রুমে আছেন, আপনি কি আপনার রুমের পুরো অংশ জুড়ে আছেন নাকি একটা অংশে আছেন? একটা অংশে আছেন, তাহলে এটার নাম হচ্ছে কি? একটা অংশ। কারক।
আমরা কারকের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ কারকের নাম হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারক মানে কি? পড়ুন। যে স্থানে ও কে বা সময়ে যে ক্রিয়া সম্পাদিত হয়। ভালো করে দেখুন, যে স্থানে অথবা যে সময়ে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে কি? অধিকরণ কারক বলে। অধিকরণ কারক। অধিকরণ কারক তিন প্রকার: কালাদিকরণ, আদারাদিকরণ, ভাবাদিকরণ। কালাদিকরণ, আদারাদিকরণ, ভাবাদিকরণ। কালাদিকরণ, আধারাদিকরণ, ভাবাদিকরণ। কালাদিকরণ মানে একটা শব্দ দ্বারা যদি একটা সময়কে বোঝাই তার নাম হচ্ছে কালাদিকরণ। সময়, শুধু সময়কে বোঝাবে। বসন্তে ফুল ফোটে, বসন্ত একটা সময়। শৈশবে ঘোরাফেরা করতাম, শৈশব একটা সময়। যৌবনে একটা প্রতাপ থেকে, যৌবন একটা সময়। বসন্তে ফুল ফোটে সময়। সময় বুঝালেই অধিকরণ, যে কোনো সময় বুঝালেই অধিকরণ। শেষ। আধারাদিকরণ কারক, আধারাদিকরণ। আধারাদিকরণ দ্বারা আমরা কি বুঝি? কোন একটা শব্দ দ্বারা যদি কোনো একটা স্থানকে বুঝি, স্থান, তাকে বলে আধারাদিকরণ। পুকুরে মাছ আছে একটা জায়গা, তুমি এই পথে যেও, এটাও একটা জায়গা। এই আধারাদিকরণ কারক তিন প্রকার, খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। আধারাদিকরণ, যদি একটা কাজ পুরো জায়গা জুড়ে হয়, অর্ধেক জায়গা জুড়ে হয়, মাঝারি জায়গা জুড়ে হয়। যেমন আমি এই রুমে আছি, আমি স্টুডিওতে আছি, আমি কি স্টুডিওর পুরো অংশ জুড়ে আছি নাকি একটা অংশে আছি? একটা অংশে। আপনি একটা রুমে আছেন, আপনি কি আপনার রুমের পুরো অংশ জুড়ে আছেন নাকি একটা অংশে আছেন? একটা একটা অংশ। অংশ। একটা অংশে আছেন, তাহলে এটার নাম হচ্ছে কি? ঐকদেশিক। ঐকদেশিক। একটা অংশে থাকলে তার নাম হচ্ছে ঐকদেশিক। আর যদি ঐকদেশিক। আপনার রুমে আলো আছে, পুরো অংশ জুড়ে আছে, তাহলে তার নাম হচ্ছে অবিব্যাপক। আকাশে মেঘ আছে নির্দিষ্ট জায়গায়, পুকুরে মাছ আছে নির্দিষ্ট জায়গায়। যদি বলি পুকুরে পানি আছে, তাহলে অবিব্যাপক। সারা পুকুর জুড়ে যতটুকু পানি থাকা দরকার পুরোটুকুতে সমান আছে। তিলে তেল আছে, তেলটা কোথায় আছে? তিলের পুরোটা জায়গা জুড়ে আছে তেল, তাহলে এটার নাম হচ্ছে কি? অবিব্যাপক। অবিব্যাপক। ঘরে আলো আছে, অবিব্যাপক। আলোটা ঘরের পুরোটা অংশ জুড়ে আছে, তাহলে তার নাম হচ্ছে কি? অবিব্যাপক। ব্যাপক। কোনো একটা শব্দ দ্বারা যদি কোনো বিশেষ একটা বিষয়কে বোঝাই, তবে তাকে বলে হচ্ছে অধিকরণ, বৈষয়িক অধিকরণ। বৈষয়িক অধিকরণ। পড়ুন। তুষার রাজনীতিতে দক্ষ, একটা বিষয়ের নাম। রহিম অঙ্কে ভালো, সাবজেক্টের নাম। সে বিজ্ঞানে ভালো, সাবজেক্টের নাম। রাহাত পড়ালেখায় ভালো, সাবজেক্টের নাম। পড়াশোনায় মন দাও, একটা সাবজেক্টের নাম। সাবজেক্ট বুঝাইলেই তবে তাকে বলে হচ্ছে কি? বৈষয়িক বৈষয়িক। অধিকরণ। কোন একটা শব্দ দ্বারা যদি কোনো একটা সাবজেক্ট বুঝি, তবে তাকে বলে হচ্ছে বৈষয়িক অধিকরণ কারক। যারা যারা ঘুমাচ্ছেন, ঘুমের সময় শেষ, আর 2 মিনিট, এরপরে আমি উল্টাপাল্টা করে র্যান্ডমলি প্রশ্ন ধরবো। এতক্ষণ যা পড়ছেন, আপনাদের প্রাইমারির জন্য এখান থেকে 2টা প্রশ্ন আসবে, অথবা একটা প্রশ্ন মাস্ট আসবে, 2টা প্রশ্ন আসার সম্ভাবনা এখান থেকে খুবই বেশি, এটা একটু মনে রাখবেন। তাহলে দেখুন, আরেকটা কারক আছে ভাবাদিকরণ। ভাবাদিকরণ, এটা মিস্টেক হয়েছে। নির্ভরশীল, একটার উপর নির্ভর করে আরেকটা কাজ সম্পন্ন হলে তাকে বলে ভাবাদিকরণ। কান্নায় সুখ মন্দীভূত হয়। কান্নায় সুখ মন্দীভূত হয়। সুখ মন্দীভূত হওয়া নির্ভর করে কান্নার উপর, কান্নার। নির্ভরশীল, তাই এটাকে বলে হচ্ছে ভাবাদিকরণ। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। তাহলে অন্ধকার দূর হওয়া নির্ভর করে কার উপরে? সূর্যোদয়ের উপর। সূর্যের উদয়। সূর্যোদয়ের তাহলে উপর। এটার নাম হচ্ছে কি? সূর্যোদয়ের উপর নির্ভর করে, এটার নামই হচ্ছে ভাবাদিকরণ। আমি লাস্ট টাইম রিভিউ দিচ্ছি, একটা বাক্যে যে কাজ করে তার নাম কর্তা, কর্তাই কর্তৃকারক। আর কর্তৃকারকের কর্তা হয় 4 ভাবে। একজন কাজ করলে তার নাম মুখ্য কর্তা, 2জন কাজ করলে যে বলে দেয় তার নাম প্রযোজক, যে মূল কাজ করে তার নাম প্রযোজ্য, আর 2জনে মিলে একটা কাজ করলে তার নাম হচ্ছে ব্যতিহার। ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তার নাম কর্তৃকারক। যার উপর নির্ভর করে কোনো একটা কাজ হয় বা আশ্রয় করে কোনো একটা কাজ হয় তার নাম কর্মকারক। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাই তার নাম হচ্ছে কর্মকারক। কর্মকারক। কোনো একটা মাধ্যমে যদি কোনো একটা কাজ হয়, ক্রিয়া সম্পাদনের মাধ্যম যদি বোঝায়, সেটা যন্ত্র হতে পারে, সহায়ক বস্তু হতে পারে, বা উপকরণ হতে পারে, তাহলে তার নাম হচ্ছে করণকারক। সম্পাদনকারক মানে ধর্মীয় কাজ, দান করা বা অর্চনা। আর পরে কি আছে? অর্চনা বা ইবাদত, দান বা সাহায্য। মনে রাখবেন, কে একটা বিভক্তি আছে, দ্বিতীয়তেও আছে, চতুর্থীতেও আছে। চতুর্থী হবে ঠিক তখন যখন সম্পাদন কারক বোঝাবে। নোট করুন, যখন সম্পাদন কারক থাকবে তখন চতুর্থী, অন্য কোথাও চতুর্থী হবে না। কে সম্পাদন কারক আসলে সেটা চতুর্থী বিভক্তি, তৃতীয়া হবে না। আর আর যদি অন্য কোনো বাক্যে আসে তাহলে সেটা কি হবে? দ্বিতীয়া। ধর্মীয় কাজ অথবা ইবাদত অথবা দান অর্চনা বোঝাইলে তাহলে সেটার নাম হচ্ছে কি? চতুর্থী বিভক্তি।
তাহলে কি স্যার সম্প্রদান ছাড়া অন্য কারকে যদি কে রে শেষে থাকে তাহলে দ্বিতীয় বিভক্তি লিখে দিব? জি। আর যদি সম্প্রদান কারকে থাকে তাহলে তার নাম হচ্ছে কি চতুর্থী চতুর্থী। বিভক্তি। কোন একটা কাজের উৎস নির্দেশ করলে, ক্রিয়ার উৎস নির্দেশ করলে তবে তাকে বলা হয় অপাদান কারক। আর অধিকরণ বোঝাবে যদি সময়, স্থান বা কোনো বিষয়কে বোঝাই, নির্ভরতাকে বোঝাই অধিকরণ কারক। এইবার আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বিশেষ আপনারা প্রশ্ন করতে পারেন। এর আগে আমি আপনাদেরকে 5 মিনিট সময় দেবো, নিজেকে রিভিউ দেন। আপনি নিজেকে রিভিশন দেন কারক নিয়ে আপনাদের কোথায় কোথায় সমস্যা হতে পারে বা কি কি সমস্যা হতে পারে। পর্দার আড়ালে যারা ঘুমাচ্ছেন, এবার এইবার ক্যামেরা অন করুন, এবার একটু চোখ কান খোলা করুন। আমি জানি আপনারা বাইরে অনেক কুয়াশা, অনেক ঠান্ডা, হ্যাঁ, কিন্তু আমি এরপরেও বেশ কিছু জনকে আমি এটা বলবো। সম্প্রদান কারকে কে কে থাকলে সেটা চতুর্থী বিভক্তি অপূর্ব। মাহমুদুল হাসান, কুষ্টিয়া। স্যার এতক্ষণ আনমিউট করে রাখছেন কেন? জি, এতক্ষণ আনমিউট করে রাখছেন কেন আমাকে? কোনটার মানে? আমাকে আনমিউট করে রাখা হয়েছিল। আমি দুঃখিত, আপনি কি বলেছেন আমি শুনতে পাইনি। উনি কি বলছেন, অন্য কেউ বুঝতে পেরেছেন? স্যার স্যার এতক্ষণ আনমিউট করা ওনাকে হয়েছিল আনমিউট নাকি? করে রাখা হয়েছিল কেন এটা জিজ্ঞেস করলো আর কি। নাম কি আপনার? ফাহিমা। বুঝি নাই। ফাহিমা। নামটা দেখো তো, নাম কি? হালিমা মেবি স্যার বলেছে। হালিমা। ফাহিমা। ফাহিমা স্যার স্যার, ফাহিমা। ফাহিমা বলছে। ফাহিমা, আপনি একটু হাত তোলেন তো। এমন মাইট দিব বেটি, হ্যাঁ, নিজের নামের মধ্যে লেখাচ্ছে গ্যালাক্সি M01। আপনার মিউট করে রাখবো না কি করে রাখবো? আপনার নামের পাশে লেখা আছে M01 গ্যালাক্সি, এই জন্য আপনাকে মিউট করে রাখা হয়েছিল, বুঝছেন? আমার নামে? জি, স্যার আমি তো জানি না। এই জন্যই তো আপনাকে মিউট করা হয়নি। আমাকে প্রায় ক্লাসে ইয়ে করে রাখা হয় স্যার। আপনি কমেন্ট করবেন, আমি কথা বলতে চাই, হ্যান্ড রেজ অপশনে থাকবেন, কথা বলবেন, কমেন্ট করবেন, এই দুইটা আপনার কাজ। আর যদি একবার কথা বলার সুযোগ পান, এরপরে যদি আপনাকে আবার মিউট করা না হয় তাহলে তার মানে আপনার এখানে সাউন্ড প্রবলেম ছিল। আমরা এই অধ্যায় থেকে বিগত বছরে আসছে এরকম কিছু প্রশ্ন প্র্যাকটিস করব। তার আগে আপনার কাজ হচ্ছে আপনি সমস্যাগুলো বের করেন, এখান থেকে বিশেষ কোনো সমস্যা আছে কিনা, বিশেষ কোনো সমস্যা আছে কিনা এখানে কমেন্টে লিখুন। কার কার কোথায় কোথায় সমস্যা আছে? স্যার ভাব বাচ্চটা আরেকবার একটু বলবেন? বাচ্চারা যখন ভাব নিয়ে কথা বলে আরি দেওয়ার পর এই টাইপের কথা ক্রিয়ার অর্থের প্রাধান্য পাবে, তাকে বলে ভাব বাচ্চ। ক্রিয়ার অর্থের প্রাধান্য পাবে। জি, বাচ্চা আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না। স্যার সম্বন্ধকারক সম্পর্কে যদি বলতেন, সম্বন্ধকারক আপনাদের পরীক্ষায় আসে না। রহিমের ভাই, এটার নাম সম্বন্ধ। কয়েকটা সম্বন্ধের নাম আছে, টিনের দুধ, আধার আদেয় সম্বন্ধ, বোতলের ঔষধ, ঔষধের মালিক বোতল না, দুধের মালিক টিন না। এই জন্য এটাকে কি বলা হয়, এটাকে আপনি একটু খেয়াল করে রাখতে হবে, মনে রাখতে হবে। আপনার কাজ হচ্ছে এই সম্বন্ধকারক পরীক্ষায় আসে না, আসবেও না। কারোর সাথে কোনো কিছু সম্পর্ক থাকলে তাকে বলে সম্বন্ধকারক। সম্বোধন, মা টাকা দাও, বাবা এটা করো না, রহিম এদিকে আসো, মিমি পড়তে বসো। হ্যাঁ, কাউকে যখন কোনো কিছু সম্বোধন করা হয়, সেই সম্বোধন করা হলে তবে তার নাম হচ্ছে কি সম্বোধন পদ।
ঢাকা থেকে চট্টগ্রাম 200 কিলোমিটারেরও বেশি। এখানে কি স্যার এই যে এটা উপাদান হয়েছে ঢাকা থেকে শুরু হয়েছে শুরু দেখে শুরু কোনটা? দূরত্বটা? শুরু ঢাকা অপাদান, ঢাকা। শেষ অধিকরণ চট্টগ্রাম। আচ্ছা। শেষ। যদি আপনাকে স্যার ঢাকার নিচে দাগ থাকে তাহলে অপাদান, আর যদি চট্টগ্রামের নিচে থাকে তাহলে অধিকরণ। জি, ওকে। অধিকরণ কারক 3 প্রকার। রেজাউল, ঘুমাচ্ছেন, ঘটনা কি? বুঝলাম। আপনার গরম লাগে না? হ্যাঁ, নাকি ঠান্ডা লাগে না, কোনটা? স্যার ল্যাপটপের গায়ে একটু মানে ক্যামেরা অফ রাখছি আর কি। এই তো বুঝতেছি তো, বুঝছেন এই পর্যন্ত? স্যার আজকে নগদ কালকে, এই বাক্যের মধ্যে অধিকরণ কারক কেমনে হলো স্যার? আবার বলুন কোনটা? আজকে নগদ কালকে ধার। আজকে মানে একটা সময়, এই জন্য অধিকরণ। কালকে একটা সময়, এটা অধিকরণ কারক। ও, আর সময় ওই সময় বোঝালে মানে স্থান বা সময় বোঝালে। জি স্যার, বুঝতে তিলে পারছি। তেল আছে, তিল একটা জায়গা, এটা অধিকরণ কারক। তিলে তেল হয়, এটা হচ্ছে উৎস অপাদান কারক। জি স্যার। হ্যাঁ, আপনারা 8টা ক্লাস করলেন, এখনো হাত তোলার বিষয়টা বুঝেন না, কমেন্টে গিয়ে হাত তুলছেন। আলী হুসাইন, আলী হুসাইন, এখন আপনার নাম আমাকে টাইপ করে করে খুঁজে বের করতে হয়। হ্যাঁ, আলী হুসাইন আনমিউটে চাপ দেন। সকর্মক দ্বিকর্মক আছে, এগুলো ক্রিয়াতে পারবেন। অর্ণব কুমার, অপূর্ব কুমার, এগুলো ক্রিয়ার সাথে পারবেন। সকর্মক, অকর্মক, দ্বিকর্মক কোনটা? আলী হুসাইন, স্যার এই ধোপাকে ধোপাকে কাপড় দেওয়া আর এই যে ভিক্ষুককে ভিক্ষা দেয় দুটোর ভিতরে একটু পার্থক্য আছে না? ওইটা একটু বুঝে দিলে ভালো হতো স্যার। দুপাকে কাপড় দিয়ে আপনি আবার ফেরত নিয়ে আসবেন, লন্ড্রি করলেন, আয়রন করলেন, একবারে দিয়ে দিলেন না। আর ওখানে সবগুলো একবারে দিয়ে দিচ্ছেন। এটা ওকে, এখন একটা আমার তিন খরচ দেওয়া না, দ্বিতীয় ওইটা। আজিজুল, এটা কি অন্য- কাউকে অনেককে মিউট করেছেন লাস্ট মুহূর্তে, কারো এখানে সাউন্ড হলে নিজেকে নিজ দায়িত্বে আনমিউট করে নেবেন। আজিজুল, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, স্যার, বলুন। কেমন আছেন? জি, ভালো আছি, বলুন। কি অবস্থা আপনার? সমস্যা কোথায় আছে? স্যার, তেমন বুঝি না, হ্যাঁ নতুন তো একবারে। হ্যাঁ, হালকা। একবারে নতুন, 8 নম্বরের ক্লাসে কেমনে? হুম, এ, আপনি এই বইটা আগে নিজে 2বার পড়বেন, একবার পড়বেন রিডিং, এরপরে রেকর্ড হ্যাঁ, ক্লাসটা আরেকবার দেখবেন। দেখার পরে আপনার আশেপাশে যারা চাকরি প্রত্যাশী বা হুম, যদি এরকম কেউ থাকে ভালো, ওদেরকে নিয়ে বসবেন, আর না থাকলে নিজে নিজে 2বার করে পড়বেন। জি ওকে, আমরা একটু প্র্যাকটিসে যাচ্ছি। এই অধ্যায় থেকে আসা বিগত বছরের প্রশ্ন। স্যার, ছোট্ট কল্পনা, একটা প্রশ্ন স্যার আমার। জি বলুন। স্যার স্যার, শরতে ধরাতল শিশিরে ঝলমল। শরৎ একটা সময়, শরতের নিচে দাগ দেওয়া থাকলে অধিকরণ কারক। শরতে ধরাতল, ধরাতলের নিচে দাগ দেওয়া থাকলে শরৎ একটা সময়, ধরাতল, শিশিরে জলমল, দাগ দেওয়া কার নিচে, এটা আগে বলতে হবে। শিশিরের নিচে। শরতে ধরাতল, শিশিরে জলমল, ঝলমল করার মাধ্যমটা হচ্ছে শিশির, এই জন্য মাধ্যম বোঝালে তার নাম হচ্ছে করণ কারক। অপাদানে গৃহীত আর জাত একটু বুঝেই বলেন আর একবার। কোনটা? গৃহীত আর জাত, জাত। বুঝি নাই। অপাদানে যে মানে উৎস যে গৃহীত, মানে একটু বলেন যে গৃহীতটা মানে বুঝায় কি আর জাত। আপনি বলুন তো, কোথায় গৃহীত, কোন জায়গাটায় আপনার সমস্যা এক্স্যাক্টলি, এটা বলুন। যে শক্তি থেকে মুক্ত মেলে, মানে বুঝি, এটা বুঝি না, অন্তত বুঝা আপনি যায় বিচ্যুত বাক্যটা বলুন, মানে আমি বুঝাই দিচ্ছি, আপনি বাক্যটা বলুন। শক্তি থেকে মুক্ত মেলে। মুক্তি পাওয়ার উৎসটা কি? শক্তি পাওয়ার উৎসটা কি? মুক্তা পাওয়ার উৎসটা কি? শক্তি। সত্যি। পেয়েছেন, শক্তি। কোথা থেকে পেয়েছেন, সেটার নাম হচ্ছে উৎস। যত আপনি যে মুক্তাটা পেয়েছেন, মুক্তা কোথা থেকে পেয়েছেন? জিনুক থেকে। জিনুক মানে শক্তি। বুঝতে পেরেছেন কি? জি স্যার, স্যার বুঝতে। স্যার 2টা উদাহরণের সমস্যা ছিল। বলুন। এ অধীনে দায়িত্বভার অর্পণ করুন, এটা স্যার কর্মকারক কেন হলো? অধীনের নিচে দাগ। কাকে দায়িত্ব করুন?
এর অধীনে, অধীনে মানে এনাকে, আমাকে না বলে বললেন এই অধীনে, এই অধীনে অথবা অধমে আছে একবার, অধমে, এই অধমে দায়িত্ব বার অর্পণ করুন। নিজেকে অধম আচ্ছা বলে দেওয়া হয়েছে, কাকে করবে? অধমের উপর। দায়িত্ববান নির্ভর করে কার উপর? অধম। কে করবে? আপনি, আপনি কর্তা এখানে, আর অধমটা হচ্ছে বুঝতে কর্ম। পেরেছি। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, এখানে কি স্যার ডর ডরাই ভয় থাকলে মানে অপদান ভয় করো। ভয়? জি স্যার, বুঝতে পারছি। ওকে, একজন স্যার হচ্ছে পড়াশোনায় মন দাও, পড়াশোনা একটা সাবজেক্টের নাম, অধিকরণ কারক। জি বলুন। স্যার সম্বন্ধ কারক আর হচ্ছে সম্প্রদান কারক, এর কি পার্থক্য আছে স্যার? আমি 12টা বলছি। আচ্ছা, আবার বলুন। সম্বন্ধ কারক আর হচ্ছে সম্প্রদান কারক, হ্যাঁ, এটি কি পার্থক্য আছে এই দুইটার মধ্যে? সম্প্রদান মানে দান শর্ত, ধর্মীয় কাজ, আর সম্বন্ধ মানে সম্পর্ক জি করবে, স্যার। আমার ভাই, বাবার ছেলে। আমার কাছে স্যার একটা ওই যে 22 সালের একটা বই আছে তো, গ্রামার, ওই বই বাংলা অকেজো, গ্রামার। ওটা পড়া যাবে না। এই বই আপনার হাতে এখনো আছে কেন? স্যার প্যাঁচ লেগে যায় জন্য ওটা পাইনি তো, ওই যে যেটা সংগ্রহ রাখতে বলছিলেন সেটা। না, এই বই রাখা যাবে না। জি স্যার। স্যার, আচ্ছা, এটা হচ্ছে স্যার মুখস্থ করবেন এবারের নিজেরা। সংগ্রাম দেশ গড়ার বা স্বাধীনতার সংগ্রাম, এটা ক্লিয়ার করুন, প্রশ্ন করুন। সম্প্রদান কারকটার মধ্যে তো। এবারের সংগ্রাম দেশ গড়ার বা স্বাধীনতার সংগ্রাম, জি, দেশ গড়ার বা স্বাধীনতার নিচে দা এটা ধর্মীয় কাজ। দেশ গড়া, দেশের জন্য মানুষ শহীদ হয়। শহীদ খালি বললেই হবে না। গতকালকে তাবলিগ জামাত, হ্যাঁ, দুইজনে মারামারি শুরু করছে। আমি আপনারা মারতে আসলাম, আপনি আমার মারতে আসলেন, এখানে কেউ কি শহীদ না। অবস্থা স্যার? স্যার, এটা যে এখানে এক মিনিট। কর্মকারকের হ্যাঁ, স্বাধীনতার সংগ্রাম, উদাহরণ। দেশ গড়ার সংগ্রাম, হ্যাঁ, কর্মকারক দিলে ভুল, এটা সম্পাদন কারক হবে। হ্যাঁ, গতকালকে তাবলিগ জামাত, আমিও আপনারা মারতে আসলাম, আপনি আমারে মারতে আসলেন, স্যার এখানে এটা কেউ মাইনে শহীদ না। নেওয়া যায় না। আপনি আমারে মারতে আসছেন, আমি এই আপনাকে যে মারতে যাই নাই, তখন আমি শহীদ। কর্মকারকের বিভিন্ন বিভক্তির ব্যবহার এখানে দেওয়া আছে উদাহরণটা। সেটির মধ্যে এটা নতুন বই থেকে অ্যাডজাস্ট করা হয়েছে, এটা করবেন না। নতুন বই আছে তাই দিয়েছে। বিদ্যাবাড়ি তো রিস্ক নেবে না। বিদ্যাবাড়ি কি রিস্ক নেবে? কখনোই নেবে না। সো এই জন্য আপনার এখানে দেয়া আছে, আর এই জন্য আপনি ভালো করে পড়ুন। আর আপনার কাছে অবশ্যই বোর্ড বই নাই, যিনি প্রশ্ন করেছেন, আগে বোর্ড বই ফলো করুন। আমি বারবার রিকোয়েস্ট করছি বোর্ড বইয়ের কথা, যে স্যার প্রাইমারির প্রশ্ন আরেকটা, করবেন। স্যার আরেকটা হচ্ছে এই যে ফুল দল দিয়া কাটিলা কি বিধাতা, এগুলো আগামী সলভ ক্লাসের পড়া, এগুলো সম্মানিত আজকের ক্লাসের অভিভাবক। পড়া না। আরো ভালো করে রিসার্চ করুন, এমনি পারবেন। যে স্যার প্রাইমারি প্রশ্ন করবেন বা চাকরি প্রশ্ন করবেন, ওই স্যারের কাছে আমার বিদ্যাবাড়ির শীট নাও থাকতে পারে। ওই স্যার একটা বই হাতে নিয়ে প্রশ্ন করবে, সেটার নাম হচ্ছে 9-10 বোর্ড বই। বাংলাদেশ। আচ্ছা, আপনাদের যে সমস্যাগুলো বলছেন, এগুলো সমস্যা সমস্যা না। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ঠান্ডা মাথায় একটু বুঝে বুঝে পড়লে এটা পেরে যাবেন। নিজে নিজে দুইবার পড়ুন, দুইবার পড়লে দেখবেন এমনি পারতেছেন। এখানে নিজে নিজে যখন দুইবার পড়বেন তখন দেখবেন এমনি পারতেছেন। এরপরে আসুন, এটা হচ্ছে বাক্য সংকোচন, এটা নিজেরা পড়বেন। এটা আমার পড়ানোর কোনো কাজ নাই, বাগধারা, এটাও নিজেরা পড়বেন। এখান থেকে বিগত বছরের প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন এসেছে, এবং কি কি প্রশ্ন আসে এটা আমরা এরকম কিছু প্রশ্ন আমরা এখানে দেখব। বিভক্তিযুক্ত শব্দ কোনটি? বিভক্তিযুক্ত শব্দ সরোবরে, মূল শব্দ সরোবর, এরপরে অতিরিক্ত আছে কি অতিরিক্ত অংশ যেটাতে আছে সেটা হচ্ছে বিভক্তিযুক্ত শব্দ। মুক্তি পেতে ইচ্ছুক মুমুক্ষু। এরপরে আসুন, এরপরে কি আছে? ব্যায়ামে শরীর ভালো থাকে, ব্যায়াম একটা মাধ্যম, করণ কারক। হাসি, যার হাসি পবিত্র, শুচিস্মিতা, বানান খেয়াল করবেন, যা দেখা যায়নি, অদৃষ্ট। আমি কি ডরাই সখী ভিখারি রাগবে, ভয় আছে, ডর ডর ডর, অপাদান কারক। আকাশ কুসুম শব্দের অর্থ অসম্ভব কল্পনা। বাবা বাড়ি নেই, এটা কোন কারক? অধিকরণ কারক, বাড়ি একটা জায়গা। অন্যদিকে নেই মন যার, অনন্য মনা। অনিষ্ট করতে গিয়ে ভালো করা, সাপে বর। এরপরে আসুন, একজন লিখছেন আমাকে মিউট করে দিয়েছেন কেন? আপনি না, সবাই মিউট আছেন এখন। বিশেষ কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। সাপোসা শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত গরিব। গৌরচন্দ্রিকা মানে ভূমিকা, এটা মুখস্থ। পৌচমনের কালাচাঁদ, মুখস্থ, অপদার্থ। কংস মামা মানে নির্মম আত্মীয়। হনন করার ইচ্ছা, জিজ্ঞাসা। এই হচ্ছে এই টাইপের প্রশ্ন আসবে, আর এই টাইপের প্রশ্নের জন্য আপনি আপনার লেকচার শিট ফলো করবেন। এই টাইপের প্রশ্নের জন্য আপনি আপনার লেকচার শিট ফলো করবেন। এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়। এরপরেও আপনাদের বিশেষ কোনো প্রশ্ন আছে কিনা আপনি প্রশ্ন করতে পারবেন কমেন্টে। বিশেষ কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্ট করুন, সময় 2 মিনিট।